হ্যাপি রেজারেকশন ডে, শুভ পুনরুত্থানের দিন। হালেলুয়া। আজকের আমার প্রচারের যে টাইটেল, যিশু কেন পুনরুত্থিত হলেন। কেমন পাশে যিশু কেন পুনরুত্থিত হলেন, কেমন পাশে জনকে বলি যিশু কেন উঠলেন। আজকের আমার প্রচার, কেন যিশু পুনরুত্থিত হলেন, কেন যিশু মৃত্যু থেকে পুনরায় জীবিত হলেন, কেন মৃত্যু থেকে উঠলেন। অনেক কিছু আছে যা আমাদের পুনরুত্থানে উৎসাহিত করে, উজ্জীবিত করে। কারণ আজকের রেজারেকশন ডে আমাদেরকে এনকারেজ করে, উৎসাহ দেয়, উৎফুল্লিত করে। আমাদের জানা উচিত কেন যিশু উঠেছেন। আর আজকের আমি 7টা পয়েন্ট বলবো কেন যিশু উঠেছেন। আমার পাশে কেন যিশু উঠেছেন। কনফিউশিয়াস মরেছেন বাট উঠেননি। মোহাম্মদ মরেছেন বাট উঠেননি। মহাবীর মরেছেন বাট উঠেননি। গৌতম বুদ্ধ মরেছেন বাট উঠেননি। বাট ব্যতিক্রম পৃথিবীর ইতিহাসে প্রথম এবং লাস্ট যে একজন জন্মেছেন, মরেছেন, 3 দিন পর উঠেছেন, শুধু তাই নয়, সে আর কখনো মরেনি। বাইবেলে এরকম অনেকে আছে যে উঠেছে বাট পুনরায় আবার মরেছে। বাট যিশু মরেছে, উঠেছে, বাট পুনরায় আর মরেনি। 2025 সাল, এখনো তিনি জীবিত রয়েছেন। পুনরুত্থানের যা আমাদের জানা উচিত, পুনরুত্থানের দিনে সবাইকে, অনেকে সাদা পরে। আমি সাদা, ভেরি গুড থিং, অবশ্যই আপনি সাদা পরতে পারেন, দ্যাট সিম্বল। আমরা এক একটা কালারের সিম্বল করি, নো প্রবলেম। কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। পুনরুত্থানের সভা বা সার্ভিস সকালে হবে নাকি বিকেলে হবে নাকি ভোরে হবে সূর্য ওঠার সময়, এটাও গুরুত্বপূর্ণ নয়। এটা গুরুত্বপূর্ণ নয়। পুনরুত্থানের সভা চার্চে হবে নাকি কবরস্থানে হবে, এটাও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আজ প্রকৃত কারণ জানা আছে, চাই কেন পুনরুত্থান হয়েছে। আজ আমার প্রথম পয়েন্ট, প্রভু যিশু পুনরুত্থিত হলেন, কেমন একসাথে বলি, প্রমাণ দিতে তিনি একমাত্র ও সত্য উদ্ধারকর্তা এই জগতের। কেমন শুনতে পাইনি। অলিতে গলিতে উদ্ধারকর্তা সেভিয়ার পাবেন, বাট সত্য উদ্ধারকর্তা একজন আছে, নাম তার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ঈশ্বরের সন্তানেরা, আপনি অনেকের গল্প পাবেন, সবাই বলছে আমি দেব পরিত্রাণ, সবাই বলছে আমার কাছ থেকে মুক্তি, সবাই বলছে আমার কাছে সালভেশন, বাট যিশু একমাত্র সত্য। বাদ বাকি আপনি বিচার করেন সে কোথায় দাঁড়িয়ে রয়েছে। ঈশ্বরের সন্তানেরা, যিশু প্রমাণ দিতে এলেন তিনি একমাত্র সত্য উদ্ধারকর্তা এই জগতের। কেমন যিশু সত্য উদ্ধারকর্তা। এই আমি শুনতে পাই না, যিশু সত্য উদ্ধারকর্তা। মোর প্রতিবেশী শুনছেন, যিশু সত্য এবং একমাত্র উদ্ধারকর্তা। পৃথিবীর ইতিহাসে কোনো এমন নথি নেই যে যিশু ছাড়া আর কেউ উঠেছে এবং এখনো জীবিত রয়েছে। যার পুনরুত্থান হয়েছে এবং যে 2025 খ্রিস্টাব্দ আজ অবধি জীবিত রয়েছে, পৃথিবীতে এমন আর কোনো নথি নেই। অনেকে আছে যারা কয়েক সেকেন্ডের জন্য মারা গেছে, আবার কয়েক সেকেন্ডের পর বেঁচে উঠেছে। মেডিকেল সায়েন্স একে মিরাকল বলে, বাট আমরা এটাকে মিরাকল বলি না যে কয়েক সেকেন্ডে চলে গেছে আবার কয়েক সেকেন্ডের পর চলে এসছে। আমরা মিরাকল বলি যিশুকে এই জন্য, কারণ 3 দিন পর তিনি উঠেছেন। ও কামান শুনতে পেয়েছেন। হালেলুয়া। যিশু 3 দিন পর উঠেছেন, যা আর দেখা যায় না। এবং অনেকে পুনরুত্থিত হয়েছে বাট পরে আবার মারা গেছে, কিন্তু যিশু সম্পূর্ণ আলাদা। তার মৃত্যু, পুনরুত্থান অনন্ত জীবনের কারণে। হালেলুয়া। এটাই ছিল মূল বিষয় যা পিতর পুনরুত্থানের পর সকলকে প্রচার করেছে।
পিতর পুনরুত্থানের পর প্রচারে গেছে, কারণ সে পুনরুত্থানের পাওয়ার না দেখলে বুঝতে পারবে না আসলে তার গসপেলের দম রয়েছে। কেমন শুনতে পেয়েছেন? আমি আর আপনি যে গসপেল বলি তার দম রয়েছে। কারণ অন্যরা মৃত গসপেল বলে, যেখানে মৃত্যুতে, কবরে, শ্মশানে শেষ হয়ে গেছে। আমরা জীবিত গসপেল বলি, যেটা আজও জীবিত রয়েছে। ও হালেলুয়া! বাট দ্যাট ইজ দ্য পাওয়ার। তুমি জানো না, অন্যদের সাথে ঘা নাও, মৃত কি করবে? বাট এর সাথে ঘা নিও না, এ মৃত নয়, জীবিত। তাই জীবন পাল্টানোর ক্ষমতা আজও এর রয়েছে। তাই জন্য নেশাখোর পড়লেই পবিত্র হয়ে যায়, ব্যভিচারী পাঠ করলে ধার্মিক হয়ে যায়, অসভ্য পাঠ করলে সভ্য হয়ে যায়। দ্যাট ইজ দ্য পাওয়ার ওয়ার্ড অফ গডের। হালেলুয়া! কেমন শুনতে পাইনি? হালেলুয়া! পিতর পঞ্চসপ্তমের দিন, পুনরুত্থানের 50 দিন পর, কমান, পুনরুত্থানের 50 দিন পর পিতর প্রচার শুরু করেছেন। পেরিত্তা 2 অধ্যায় 22 থেকে 24, 2:22 থেকে 24 সেখানে লেখা রয়েছে, হে ইসরায়েলেরা, এই সকল কথা শোনো। নাসরতীয় যিশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন সমূহ দ্বারা তোমাদের নিকটে ঈশ্বর কর্তৃক প্রমাণিত মনুষ্য, তাহারই দ্বারা ঈশ্বর তোমাদের মধ্যে ও সকল কার্য করিয়াছেন, যেমন তোমরা নিজেই জানো। সেই ব্যক্তি, কমান ভালো করে শুনুন, ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। তোমরা তাহাকে অধর্মীদের হস্ত দ্বারা ক্রুশে দিয়া বধ করিয়াছে। ওকে, কমান, এখানে ইয়েলো লাইনে লেখা হয়েছে ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। গুড ফ্রাইডে চমকে যাওয়ার বিষয় নয়। গুড ফ্রাইডে চমকে যাওয়ার বিষয় নয়, বি প্ল্যান। এটা প্রি প্ল্যান করে রাখা হয়েছিল। ওকে, আমার শুনতে পেয়েছেন? গুড ফ্রাইডে হঠাৎ কোনো ঘটা বিষয় নয়। গুড ফ্রাইডে হবে কারণ ঈশ্বর স্বয়ং এটা প্ল্যান করে রেখেছিলেন। তাই জন্য আমরা চমকে যাই না, আমরা ঘাবড়ে যাই না যে হঠাৎ যিশুকে মারছে, আসবে। যিশু, ঈশ্বর স্বয়ং প্ল্যান করেছেন রোমিও সৈন্য মারবে। তিনি প্ল্যান করেছেন জিহুদা বিট্রে করবে। তিনি প্ল্যান করেছেন সদ্দুকী ফরিসি তিরস্কার করবে। তিনি প্ল্যান করেছেন যে তাকে কোর্টে টানা হবে, 39টা চাবুক মারা হবে, গজাল মারা হবে। এটা প্রি প্ল্যান, এটা আগে থেকে রচনা করে দেওয়া হয়েছে, এগুলো ঘটবে। তাই পিতর বলছে ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্বজ্ঞান অনুসারে সমর্পিত হইলেন। এখানে বলছে বাই দ্য ডিটারমাইন্ড, কি বলছে যে এটা একটা আগে থাকতে ঘটনা ডিটারমাইন করে রেখেছে, প্ল্যান করে রেখেছে, একদম 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 মস্তিষ্কে এভরিথিং। আমার শুনতে পেয়েছেন? আমার আপনার জীবনে যা কিছু ঘটছে আপনি ভাববেন না এটা আমার পরিকল্পনা, ঈশ্বর কিছু জানে না। ঈশ্বর অনেক সময় আমাদেরকে এরকম জায়গা থেকে নিয়ে যান কারণ তিনি বলছে, হে আমি তোমার জন্য একটা প্ল্যান করে রেখেছি। আমার শুনতে পাইনি? হালেলুয়া! আপনি ভাবছেন কেন এরকম আসছে, কেন? আপনি বলছেন দাঁড়ান, তিনি সব জানেন। তিনি আপনাকে এখানেই ছেড়ে পালিয়ে যাওয়ার ঈশ্বর নয়। 24 পদ বলে ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে উঠাইয়াছেন। পরের লাইনটা ক্রেজি পিপল ঈশ্বরের বাক্যের জন্য ভালো করে শুনুন। কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। ও হালেলুয়া! যে আমার বাবাকে ধরে রাখতে পারে না সে তো আমার কাছে বাচ্চা ছেলে। তাই মৃত্যু যত প্ল্যান করছো, যত হুংরাচ্ছ, যত কিছু করছো, যত কিডনির প্রবলেম, যত সুগার প্রবলেম, যত হার্টের প্রবলেম, যা কিছু করতে পারো, কিন্তু জেনে রাখো তুমি আমাকে ধরে রাখতে পারবে না, কারণ তোমার ক্ষমতা নেই আমাকে তুমি ধরে রাখতে পারো। তোমার শুনতে পাইনি ঈশ্বরের সন্তান? কারণ তুমি ট্রাই করেছিলে আমার বাবাকে ধরে রাখতে, বাট তুমি পারোনি। তাই বেকার মিথ্যে গল্প আমার কাছে বলো না। আমি মৃত্যুতে যাই না, আমি বিশ্রাম নিতে যাই।
ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর বলছে মৃত্যুর ক্ষমতা নেই যিশুকে ধরে রাখে। আমার শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তান? যারা যিশুকে বিশ্বাস করে, খ্রিস্টকে যেমন মৃত্যু ধরে রাখতে পারে না, খ্রিস্টানকে তেমন মৃত্যু ধরে রাখতে পারে না। ও শুনতে পায়নি? ও হালেলুয়া। তাও আমরা ভাবছি, তাও আমরা চুল পেকে পাকিয়ে ফেলছি, না গো মরে যাব, মরে যাব, মরে। হ্যালো, খ্রিস্ট বিশ্বাসীরা মরে না, খ্রিস্ট বিশ্বাসীরা গিয়ে রেস্ট করে। অনেক কাজ করেছো, অনেক তুমি করেছো, এখন তুমি অনেক সংসার সামলেছো, অনেক ফ্যামিলি সামলেছো, এখন তোমার দরকার রেস্ট করার। কারণ তুমি আমার প্রিয় পাত্র, প্রিয় পাত্রী। এ সংসারে যত তুমি আমার ছেলে, আমার মা, আমার বউ, আমার স্ত্রী বলো, এরা তোমাকে রেস্ট করতে দেবে না। বসে থাকলে তোমাকে গিয়ে খোঁচা মারবে। বাট আমি তোমার পিতা, আমি তোমাকে ডেকে নিয়ে যাচ্ছি রেস্ট এবং বিশ্রাম নেওয়ার জন্য। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। আমি চাই আপনাদের কাছে তুলে ধরতে পিতর এই প্রচারের মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন। যা কিছু হয়েছে সমস্ত কিছু তার পরিকল্পনার দ্বারা। আসলে পূর্বের প্রতিজ্ঞা তিনি পূর্ণতা দিয়েছেন। রোমীয় সৈন্য, পিলাত, জিহুদা, সদ্দুকী ফরিসি সমস্তই তার পরিকল্পনা। ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থান কোনো কিছু আকস্মিক বিষয় ছিল না। ঈশ্বর সমস্ত কিছু প্ল্যান করে রেখেছেন। কেমন বলো পূর্ব পরিকল্পনা? কেমন বলো পরিকল্পনা? আমার ঈশ্বর, কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আমার ঈশ্বর উইদাউট প্ল্যানে কাজ করেন না। এরকম না আমি তোমাকে দেবো না, না না, ঈশ্বর, আমাদের ঈশ্বর প্ল্যান ছাড়া চলে না। কেমন শুনছেন? আমার ঈশ্বর সিস্টেমেটিকের ঈশ্বর। এভরি প্ল্যান তার কাছে রয়েছে। তিনি বলছে যেমন আমি যিশুর জন্য প্ল্যান করেছি, আমি তোমাকে বলেছি যিশু যে আমি তোমার জন্য উত্তমের পরিকল্পনা করি, অমঙ্গলের নয়। তাই যিশুর ক্রুশ দেখে যারা বলেছিল কি কষ্ট, কি বেদনা, তাদেরকে বলছে আমি ঈশ্বর, আমি তোমাকে সহ্যের অতিরিক্ত পরীক্ষা দেই না। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আজকে 2025-এ ঈশ্বর আজকের আপনাকে বলছে, হতে পারে আপনার জীবনে আজকের গুড ফ্রাইডে চলছে, হতে পারে আপনার জীবনে আজকের ক্রুশের অভিজ্ঞতা চলছে, বাট আজকের ঈশ্বর আপনাকে জানাতে চাইছে, হে তোমার জন্য আমার একটা পরিকল্পনা আছে। আপনি বলছেন কি করে ঈশ্বর হতে পারে? আমারটা বিভৎস, আমারটা কান্নার, আমারটা যন্ত্রণার, আমারটা তীব্রতর, আর তুমি বলছো এটার জন্য তোমার পরিকল্পনা। ঈশ্বর বলছে যেদিন তুমি পুনরুত্থান দেখবে সেদিন গুড ফ্রাইডে ভুলে যাবে। সেদিন তুমি নেচে বলে ঝুমারে ঝুমা ঝুমার কেন? আমাকে বলেছে কেউ যে পাস্টার আপনি সব করুন, গান গাইবেন না। ওই জন্য আমি গাওয়ার চেষ্টা করেও মাঝে মাঝে কন্ট্রোল করে নিই ইমোশনাল, কেন ওটা আমার না। ঈশ্বর যখন আমাদের সিচুয়েশন আমরা দেখি, আমরা অনেক সময় ভাবি যে আমাদের ঈশ্বর ভুলে গেছে। ঈশ্বর বলছে আমার প্ল্যান আছে। হতে পারে তুমি ঘেটে ফেলেছো, হতে পারে তোমার এ করছো, বাট আমার প্ল্যান আছে। আর আমি তোমাকে এতটা দেব না যা তুমি সহ্য করতে পারবে না। কেমন পাশে বলে আমার সহ্য করার ক্ষমতা আছে। হ্যাঁ, আমার ঈশ্বর আমার সহ্যের অতিরিক্ত দেবে না। আমার ঈশ্বর সহ্যের অতিরিক্ত দেবে না। তাই জন্য, কারণ আমার ঈশ্বর আমার জন্য এক পুনরুত্থান প্ল্যান করে রেখেছে। হালেলুয়া, ও হালেলুয়া। আমি এগুলো দেখে চমকে যাচ্ছিলাম, কিন্তু তিনি বললেন নো নো নো, চমকানোর দরকার নেই, আমার সবকিছু প্ল্যানে আছে। তিনি 50 দিনের পর প্রচার শুরু করলেন পিতর, আর বললেন ঈশ্বর তাকে মৃত্যু থেকে তুলেছেন। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর তাকে মৃত্যু থেকে তুলেছেন। তারা প্ল্যান করেছে যিশুকে যদি মৃত্যুতে আটকে দেওয়া হয় তাহলে যিশু শেষ হয়ে যাবে, বাট তারা জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। অনেক সময় আপনার বাড়িতে এসে কেউ কেউ বলে প্রার্থনা বন্ধ করে দাও, চার্চে যাওয়া বন্ধ করে দাও। তারা মনে করে যদি বাইবেল ছিঁড়ে দেওয়া যায়, এদের কাছে চার্চে যাওয়া বন্ধ করে দেওয়া যায়, তাহলে মনে হয় এরা শেষ হয়ে যাবে। কিন্তু ওরা জানে না কার সাথে পাঙ্গা নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। কারণ যাকে থামিয়ে দেওয়ার জন্য মৃত্যু দেওয়া হয়েছে, আসলে সে বলছে এটা জাস্ট আমার একটা স্টার্ট। ওকে আমার শুনতে পাইনি? বলছে মৃত্যু মানে থেমে যাবে, আর যিশু বলছে এটা একটা স্টার্টিং, আমি তো জাস্ট শুরু করলাম পুনরুত্থানের শক্তি দ্বারা। হালেলুয়া, ওকে আমার শুনতে পাইনি? জোরে একবার প্রভুর জন্য করতালে দিই।
পেরিত্তা 2:36 বলে, পেরিত্তা 2:36 বলে, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে, কেমন একসাথে বলে, যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে, এই যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই ভিড়কে, সেই শব্দকে, ফরিসিকে, সেই এভরিবডিকে পিতর বলছে, চোখে চোখ রেখে বলছে, যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। ও হালেলুয়া। তুমি খ্রিস্টকে, তুমি যিশুকে মেরেছো, বাট অভিষেক ওটাই অভিষিক্ত। ও শুধু অভিষিক্ত নয়, ঈশ্বর ওকে প্রভু বানিয়েছেন। হালেলুয়া। যিশু এখন শুধু যিশু নয়, প্রভু যিশু খ্রিস্ট। ও কাম অন, হালেলুয়া। পুনরুত্থান প্রমাণ করে যিশু হলো একমাত্র, একমাত্র, কেমন বলে, একমাত্র, কামান আবার একটু নেড়ে দে, একমাত্র। ওকে, আমার দুটো বর্ডার আটকে দিয়েছে। ওকে, কেমন বলে, এই ডান দিক বাঁ দিক দেখো না, একমাত্র, একমাত্র মুক্তিদাতা, পরিত্রাতা এই পৃথিবীর জন্য। নো অপশন, নো আদার অপশন, আর কেউ নেই উইদাউট জিসাস। ও হালেলুয়া। কেমন ভাই, কেউ নেই, ঘুরে লাভ নেই, কেউ নেই, থালা নিয়ে লাভ নেই, কেউ নেই, এদিক ওদিক ঘন্টা পিটিয়ে লাভ নেই, আর কেউ নেই। কেন, কোনো ধর্ম, পৃথিবীর ইতিহাসে কোনো মহামানব কেউ তার সামনে দাঁড়াতে পারে না। ও হালেলুয়া। এটা প্রমাণ করে মৃত্যু থেকে যদি কেউ উঠাতে পারে তবে সে যিশু খ্রিস্ট। এই শুনতে পাইনে? আপনি তাকে গিয়ে বলছেন আমাকে ওঠাও, যে নিজেই মরে রয়েছে। কেমন শুনতে পেয়েছেন? আপনি রোজ মাথা ঠুকে ঠুকে এখানে কালো দাগ করে নিয়েছেন আর মনে করছেন ওই নবী আপনাকে উঠাবে। আজকে শুনে নিন, সেই নবীও কবরে আছে। যে নিজে মরে গেছে সে আপনাকে কি বাঁচাবে? ও খামান শুনতে পাইনি? নো আদার অপশন, বাট একমাত্র যিশু, তিনি জীবিত, আর জীবিতই জীবিত করার ক্ষমতা রাখে। ও হালেলুয়া। মৃত্যুকে কেউ যদি হারাতে পারে সে একমাত্র যিশু খ্রিস্ট। আমার শুনতে পেয়েছেন? মৃত্যুর হুলকে কেউ যদি ভাঙতে পারে সে হচ্ছে যিশু খ্রিস্ট। মৃত্যুকে যদি কেউ মৃত্যু দিতে পারে সে হচ্ছে যিশু খ্রিস্ট। যিশুই অমৃত। ও হালেলুয়া। যে জন্মেছে সে মরেছে, তাই তারা অমরত্বের জন্য অমৃত চায়। তাই তারা লড়াই করে কে পাবে অমৃত। আমার যিশু স্বয়ং অমৃত। তিনি বলেন, যে আমাকে পান করে সে কখনো পিপাসিত হবে না, যে আমাকে ভোজন করে সে কখনো ক্ষুধার্ত হবে না। কারণ আমি আলফা, আমি ওমেগা, আমি প্রথম, আমি শেষ। আমাদিয়া না আসিলে কেহই স্বর্গে যেতে পারে না। ও হালেলুয়া, ও হালেলুয়া। কিন্তু ঈশ্বরের সন্তানরা লাসার মৃত্যুবরণ করেছে এবং পুনরুত্থান হয়েছে, কিন্তু শিষ্যরা কখনো বলেনি লাসার হলো তাদের উদ্ধারকর্তা। কেমন শুনছেন? তারা দেখেছে 4 দিন পর উঠেছে, তবুও তারা বলেনি লাসার পরিত্রাতা। লাসারকে সেই দরজা দেয়নি যা যিশুকে দিয়েছিলেন। কেমন শুনতে পেয়েছেন? কেমন শুনতে পেয়েছেন? আজ আমরা পালককে ঈশ্বর বলে সেবা করি, ঈশ্বরকে নয়। কেমন শুনতে পেয়েছেন? আপনি পালককে ঈশ্বরের দাস বলে রেসপেক্ট করতে পারেন, বাট আরাধনা নয়। আজ আমরা করি। লাসারকে দেখো, লাসার কাম কাম, এই বলো না গো, মরার পর কিরম হয়েছিল, তোমার আত্মা কেমন ছিল?
এই একে যিশু উঠেছে, একে যিশু তুলেছে, চলো এর কাছে গিয়ে আরাধনা করি। বাট ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, আমাদের 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 বিশ্বাস, যখন আমরা দেখি কেউ মিরাকল করে, ওষুধের থেকে বেশি যে লোকটা করে, আমরা তার আরাধনা বেশি করি। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বরের দরজায় আমরা অনেক সময় পালককে বসাই। অনেকে মিরাকল করে যিশু নামে, আর সেবা নেয় যিশু নামে। লোক যিশুর সামনে পাম সানডে যেমন করেছিলেন, তেমন কিছু পাস্টার আছে, তারাও নিজেরা গাধার পিঠে ওঠে, তাদেরকেও লোক ডালপালা বিছিয়ে দেয়, তাদেরকেও হোসান্না হোসান্না করে, আর তারাও এগিয়ে যাচ্ছে। তারা মনে করে তারা সমান সমান যিশু। কেমন শুনতে পেয়েছেন? লাসার বলেনি তোমরা আমার আরাধনা করো, লাসার বলেছে যে নাম আমাকে ডেকে বের করেছে তোমরা সেই নামের আরাধনা করো। ও হালেলুয়া, হালেলুয়া। তারা অনেক সময় যিশুর মতো নিজেকে ভাবে, কিন্তু মনে রাখবেন যিশুর মতো আর কেউ নেই। এই কেমন পাশে, যিশুর মতো আর কেউ নেই। প্রভুর যিশু মতো ভাই আর কেউ নাই। পাপীরও তরে, ক্রুশেরও পরে যিশু দিলেন নিজ প্রাণ। হালেলুয়া। যে পাস্টারকে আপনি করছেন, খেজুর পাতা বিছাচ্ছেন, জামা পেতে দিচ্ছেন, পরের সিনটা সেই পাস্টার নেবে তো? তাহলে তার আরাধনা করুন। পরের সপ্তাহে কিন্তু তাকে ক্রুশে ঝুলতে হবে। পাস্টার রেডি তো? ঈশ্বর সন্তান, মনে রাখবেন যিশু ছাড়া আর কেউ নেই। লাসার আবার পরে মৃত্যু হয়েছিল। লাসারের পুনরুত্থানে আজ্ঞা ছিল যিশুর, নইলে লাসার উঠত না। তার আজ্ঞা খণ্ডন করার ক্ষমতা এই পৃথিবীতে, আকাশে এবং পাতালে কারোর নেই। তোমার শুনতে পারেন, শুনতে পারেন, শুনতে পারেন, শুনতে পারেন, শুনতে পারেন, শুনতে পারেন। যিশুর আজ্ঞা খণ্ডন করার ক্ষমতা এই ত্রিভুবনে কারোর নাই। তাও আপনি ভয় পান, কি হবে কি হবে? কেন ভাই? যিশুর আজ্ঞা খণ্ডন করার ব্যক্তি নো ওয়ান। আমি চার্চে যেতে পারিনি, শয়তান বাধা দিয়েছে। যিশু ডেকেছে আপনাকে, আর তার আজ্ঞা খণ্ডন করার ক্ষমতা শয়তান তো দূরের কথা, তার বাবার নেই। কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? আর আমরা অনেক সময় তার উপর চাপিয়ে দিয়ে বলি না 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 শয়তান। আপনি মনে করেন যিশুর থেকে শয়তান পাওয়ারফুল? তাহলে যিশু ডেকেছে কাম টু মাই হোম, আমার 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 মন্দিরে এসো, আর আপনি বলছেন শয়তান বাধা দিচ্ছে। ওরে বাবা, ভেরি স্পিরিচুয়াল। কারণ যিশু একমাত্র, আর কেউ নেই। তিনি মরেছেন, পুনরুত্থিত হয়েছেন এবং অনন্ত জীবনে আছেন। একমাত্র সত্য পরিত্রাতা যিশু খ্রিস্ট এই পৃথিবীর জন্য। হালেলুয়া। এভরিবডি রং নাম্বার, নাম্বার ওয়ান রাইট নাম্বার, নাম তার যিশু খ্রিস্ট। আমি শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। যিশু খ্রিস্ট হলেন জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র, জীবন্ত সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বর। শুনতে পাইনি, শুনতে পাইনি। হালেলুয়া। প্রথম কারণ, পুনরুত্থানে তিনি একমাত্র সত্য ও জীবন্ত উদ্ধারকর্তা এই জগতের। হালেলুয়া। কেন? যিশু একমাত্র, যিশু একমাত্র, আর কোনো নাম নেই, শুধু যিশু। কেমন শুনতে পেয়েছেন? আপনি গুলাতেন, মঙ্গলবার এটা, বুধবার ওটা, বৃহস্পতিবার ওটা, শনিবার এটা, রবিবার এটা, ভুলে গেলাম কাউকে। আবার বলে ভুলে গেলাম কাউকে, আর যদি ভুলেও যাই তাহলে আচ্ছা ঠিক আছে, ভুলে যাওয়াকেও আর একবার। কারণ বাইবেল বলে তারা একটা মন্দির বানিয়েছে, যে মন্দির, যে ঈশ্বর ফাঁক পড়ে গেছে, যাকে দিতে ভুলে গেছি আমি, তার জন্য একটা। অর্থাৎ যদি ফাঁক পড়ে যায়, আমি তো রেখেছি অজানা ঈশ্বরের জন্য একটা। বাট মনে রাখবেন ঈশ্বর একজন। ভাই বোন 10 জন হতে পারে, মা বাবা। ওকে, কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। নাম্বার 2, 2 নম্বর বিষয়, নাম্বার 2, প্রভু যিশু পুনরুত্থিত হলেন
খাবার খাবার শুনতে পাইনি। বলিদান মানে বলিদান গ্রহণ করা হয়েছে। কেমন ভালো করে শুনুন। যিশুকে পুনরুত্থিত হতে হলে যাতে তিনি আমাদের বিচারের ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, বিচারের ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। পুনরুত্থান হলো প্রমাণ ঈশ্বরের পরিত্রাণের রাস্তা কার্যকর ছিল, ঈশ্বরের পরিকল্পনা সফল, এটাই হলো পরিত্রাণ, পুনরুত্থান। কামান ভালো করে শুনুন। ঈশ্বর যে প্ল্যান করেছে, যে ডিজাইন করেছে, সেটা সফলতা হলো পুনরুত্থান। কেমন শুনতে পেয়েছেন? কেমন ভালো করে আরেকটা আমি ভাঙছি। যিশু মরলেন আমাদের পাপের জন্য। তিনি কুশে বললেন ইট ইজ ফিনিশ, সমাপ্ত হইল। আপনি সমাপ্ত মানে কি জানেন? সমাপ্ত মানে জানেন আপনি কি খাই? আপনার এতদিনের অমাবস্যা পূর্ণিমার রুটি খাওয়া সমাপ্ত হলো। আপনার এতদিনের বাতে এদিক দিয়ে করে ওই দিনের এভরিথিং সমাপ্ত হলো। মাদুলি বাবাদুলি কালো সাদা সমাপ্ত হলো। আজকের আপেল নিয়ে যেতে হবে, কালকের বাতাসা নিয়ে যেতে হবে, পরশুদিন উমুক নিয়ে যেতে হবে, এভরিথিং সমাপ্ত হলো। পাপ করলেই ছাগল এনে বলি দিতে হবে, পাপ করলে পায়রা বলি দিতে হবে, এভরিথিং বললেন সমাপ্ত হলো। সমাপ্ত মানে তিনি বলেন হে তোমার নিয়ে অনেকে ব্যবসা করছিল, পাপ করেছো, এই টাকা ওই টাকা ওই টাকা, এভরিথিং সমাপ্ত হইল। মিডলম্যান সমাপ্ত হইল। ঈশ্বরের তোমার মাঝখানের পর্দা সমাপ্ত হইল। নাও তুমি আর ঈশ্বর এক হলে, দ্যাট ইজ কল্ড সমাপ্ত হইল। হালেলুয়া। সমাপ্ত, তিনি বলেন সমাপ্ত হইল। কিন্তু আমরা জানবো কিভাবে আসলে সমাপ্ত হইল। যিশু বলেই তো চলে গেছে। অনেকে তো বড় বড় ডায়লগ দেয়, এই পৃথিবীতে আছে অনেকে ডায়লগ দেয়, ডায়লগে বোঝা যায় না, কার্য দ্বারা চেনা যায়। শুনতে পাই না, শুনতে পাই না, শুনতে পাই না। অনেকে বলে আমরা শান্তির ধর্ম, আর কিছু একটা হলে সবার আগে তরোয়াল নিয়ে তারা দৌড়ায়। আমি নামে নয় কাজে দেখতে চাই তুমি কেমন। তোমার শুনতে পেয়েছেন? আমি শুনতে পাইনি। হালেলুয়া। ইম্পর্টেন্ট। কেন যিশু বলেছে সমাপ্ত হইল, আসলে সত্যি সমাপ্ত হয়েছে। প্রমাণ যখন তিনি পুনরুত্থানে উঠেছেন, আমরা প্রমাণ পাই যিশু যা বলেছে তা ঘটনা গ্রহণ করেছে ঈশ্বর তা গ্রহণ করেছে। হালেলুয়া। অর্থাৎ তার বলিদান আমাদের জন্য গৃহীত হয়েছে, তার ক্রুশের বলিদান গ্রাহ্য হয়েছে, এটাই প্রমাণ তিনি উঠেছেন। হালেলুয়া। তিনি মৃত্যু থেকে উঠে প্রমাণ দিলেন বলিদান পূর্ণ হয়েছে। কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? না, আমাদের এখন কাজ কি জানেন? আচ্ছা বল, আমি ভালো করে বলছি ঈশ্বর সন্তানরা, পৃথিবীতে সবাই নিজেকে কিছু করতে হয় ঈশ্বরকে খুশি করার জন্য। একমাত্র বাইবেলে আমাকে খুশি করার জন্য আমার ঈশ্বর সব করে দিয়েছে। আপনি যে নিউ টেস্টামেন্টে আমাদের কাজ কি? ভালো করে শুনুন ঈশ্বর থিওলজি। নিউ টেস্টামেন্টে বিলিভারদের একটাই কাজ, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে হাওয়া খাওয়া। অন্য কাজ। আমাদের বলিদান কমপ্লিট, আমাদের এভরিথিং কমপ্লিট, স্বর্গের টিকিট কাটা কমপ্লিট, সবকিছু কমপ্লিট, রিজার্ভেশন কমপ্লিট, সবকিছু কমপ্লিট। শুধু তুরি আসবে, আমরা বাইরে বেরোবো, আসছি। দ্যাট ইজ দ্য নিউ টেস্টামেন্ট। ঈশ্বরের সন্তান, নিউ টেস্টামেন্ট মানে আমাদের সবকিছু হয়ে গেছে, কারণ আমাদের বলিদান গৃহীত হয়েছে। রোমিও তার 4:23-25 বলে, রোমিও 4:23-25, তাহার পক্ষে গণিত হইল ইহা যে কেবল তাহার জন্য লিখিত হইয়াছে এমন নয়, কিন্তু আমাদের জন্য। আমাদের পক্ষে তাহা গণিত হইবে, কেন যিনি আমাদের প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, আমরা তাহার উপর বিশ্বাস করিতেছি। সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত। আপনি বুঝতে পেরেছেন? কামান কামান কামান, ভালো করে শুনছি, কাম ভালো করে শুনুন, ভালো করে শুনুন। এই বাইবেল ভার্স বলছে যিশু, ধরে নিন কিছুক্ষণের জন্য আমি বলছে যিশু আমার জন্য মরলেন। কেন? আমার পাপের জন্য যিশু মরলেন, আর আমাকে ধার্মিকতা দেওয়ার জন্য তিনি উঠলেন।
ও ক্ষমা শুনতে পেয়েছেন? হালেলুয়া। ঈশ্বর শুধু আমার পাপের জন্য মরলেন আর আমাকে ধার্মিকতা দিয়ে পুনরুত্থিত হলেন। যিশুর পুনরুত্থান মানে আপনি ধার্মিক। এই আপনি শুনতে পেয়েছেন? পাশের জনকে বলুন, ধার্মিককে দেখতে কেমন জানো? কেমন পাশে? ধার্মিককে দেখতে কেমন জানো? দেখে নাও আমাকে। পারলে আজকের বাইরে বেরোবেন, ধার্মিককে দেখতে কেমন একটা সেলফি তুলে পাঠাবেন। কারণ যিশুকে বিশ্বাস করা মানে আমি এখন ধার্মিক। ও হালেলুয়া। এই আপনি ব্যভিচারী ছিলেন, আপনি হত্যাকারী ছিলেন, আপনি খারাপ কাজ করতেন, আপনি চুরি করতেন, ডাকাত করতেন, যা কিছু করতেন, বাট শুনে নিন, আপনি যিশুকে জানার পর আপনি এখন ধার্মিক। আমি শুনতে পাইনি। হালেলুয়া। হ্যাঁ, আমি এখন ধার্মিক। কারণ যিশু আমার পাপের জন্য মরেছেন, আমার পাপকে ওখানে রেখেছেন, আর ধার্মিকতায় আমাকে তুলেছেন। পুনরুত্থান মানে আমি ধার্মিক। স্টিল আমাদের কেউ কেউ আছে খুব স্পিরিচুয়াল, বাইবেল জানে না। আমি না ভালো না, আমার দ্বারা কি প্রার্থনা হবে? পাস্টারই শুধু ধার্মিক। আমি বলছি না পাস্টারের কাছে গিয়েই মাথা, আমি বলছি না পাস্টারের কাছে মাথা দেওয়া যায় না, দেওয়া যায় অ্যাকর্ডিং টু বাইবেল, আমি সেটা বলছি না। বাট আমি আপনাকে জানাচ্ছি আপনি ও ধার্মিক। বিকজ যিশু উঠেছেন মানে এভরি বিলিভারকে তিনি ধার্মিকতার জন্য উঠেছেন। যিশু ওঠা মানে আমার পাপ তো চলে গেছে, আজ মহাপরিত্রাণ ভাই। হ্যাঁ, কেন যিশু উঠেছেন? দেখো, পাপীরে করিতে ত্রাণ মানে পাপীকে উদ্ধার করার জন্য যিশু উঠেছে। আর পাপীকে এমনি যিশু উদ্ধার করতে পারে না, পাপ সমেত উদ্ধার করা যায় না। আমি টয়লেট করে দিয়েছি চারিদিকে, তাই মা এসে আমাকে তুলে নিয়ে আগে ওয়াশরুমে যায়, আমাকে পরিষ্কার করে, তারপর আমাকে কোলে তোলে। আর যখন আমি কোলে উঠে গেছি মানে এখন আমি আর নোংরা লেগে নেই, বিকজ আমি এখন ধার্মিক। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য পুনরুত্থান, ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ, এই জন্য অনেকে বলে কেন নাচবো? এই জন্য নাচবো, আমার কিচ্ছু করতে হয়নি, বাট তবুও আমার পাপকে তিনি নিয়েছেন। আমাকে কিচ্ছু করতে হয়নি, তিনি আমাকে ধার্মিকতার মুকুট দিয়েছেন। ও হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। আমি ধার্মিক মানে বুঝতে পারছেন? আমি বলবো আর আমার প্রভু শুনবে। কারণ ধার্মিকের প্রার্থনা তিনি কখনো ফেলে দেন না। তিনি বলেছে ধার্মিককে কেউ আটকে রাখতে পারে না, কিন্তু তিনি এও বলেছে ধার্মিকের বিপদ বেশি। কেমন শুনছেন? ধার্মিকের বিপদ বেশি, ধার্মিকের শত্রু বেশি। সুন্দরী হলে টোন খেতে হবে বেশি। কেমন শুনতে পেয়েছেন? আমি বিকজ আপনাকে যখন ঈশ্বর ধার্মিকতা দিয়েছে, তার মানে জেনে রাখতে হবে আপনাকে দেখে সবাই বেশি রহস্য করবে, আপনার দিকে তীর আসবে, আপনার দিকে অপমান আসবে। যার জীবনে যত প্রবলেম সে তত ডান্স করবে, আমি তত ধার্মিক। কার মনে হয়েছে যিশুর জীবন দেখে মনে হয়েছে সব থেকে সুন্দর এবং অসাধারণ জীবন মানব জীবন? যে হাত তুলেছেন আমি তাদেরকে বলবো ক্রুশ নাও। এভরি টাইম পেন। তার মা বাবা, তার পরিবার তার বিরুদ্ধাচরণ করছে, যিশু রেগে গিয়ে বলছে ধার্মিক মানে অ্যাকচুয়ালি ভাববাদী নিজের জায়গায় সম্মান পায় না। ঘরের লোক বলছে তুমি বেশি জানো। আপনি যখন চার্চে আসবে লোক আপনাকে বলে তুমি বেশি জানো, বাট ওন বলে ধার্মিকেরই তো প্রবলেম বেশি, ধার্মিকের বাড়িতে অশান্তি বেশি, ধার্মিকের বাড়িতে সমস্যা বেশি, ধার্মিকের জন্য প্রবলেম বেশি, বাট তবু আমি এনজয় করবো বিকজ আমি ধার্মিক। হ্যাঁ, আমি ধার্মিক, আমি ধার্মিক। হালেলুয়া। কারণ যিশুর পুনরুত্থান আমাকে ধার্মিকতা দেয়, আর এটা প্রমাণ করে তার বলিদান গ্রহণ করা হয়েছে। ও হালেলুয়া। কারণ যখন কোনো অজানা ব্যক্তি নতুন জায়গায় খুঁজতে যায় আর সে যদি ফিরে না আসে, আমরা বিশ্বাস করবো না সে আসলে গেছে। কল্পনা করে দেখুন, কেউ একজন আসি, হ্যাঁ, রশ্মিতা বলছে জানো আমি ইউকে গেছি।
আমি ইউকে যাচ্ছি বলে দিয়েছে, যাচ্ছি বলে চলে গেছে। রশ্মিতা আর ফিরে আসছে না। আর রশ্মিতার কোনো ফেসবুকেও ছবি দেখছি না, কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, পাসপোর্টও দেখাতে পারছে না। আমরা বিশ্বাস করবো রশ্মিতা ইউকে গেছে? কেমন শুনতে পাইনি? বিশ্বাস করব? আমরা তখন বিশ্বাস করবো যদি রশ্মিতা ফিরে আসে, আমরা তার প্রুফ দেখে বিশ্বাস করব রশ্মিতা ইউকে গেছে। কেমন শুনতে পাচ্ছেন? সবাই বলে আমি তোমার জন্য করছি, বাট কেউ ফিরে আসেনি। সবাই বলছে আমি তোমার জন্য মুক্তি দিতে যাচ্ছি, তোমার জন্য ঘর করতে যাচ্ছি, তোমার জন্য কিছু করতে যাচ্ছি, বাট সবাই মাঝখানে হারিয়ে গেছে। বাট যিশু ফিরে এসেছে। হালেলুয়া, হালেলুয়া। কল্পনা করে দেখুন, চাঁদে গেছে মানুষ, ফিরে আসেনি। আমরা মানবই না তুমি চাঁদে গেছো না বুধে গেছো, আমরা কি জানি? আমরা জানি না। বাট যখন ফিরে এসছে, তারা কিছু প্রমাণ দিয়েছে, কিছু পাথর এনেছে, কিছু পিকচার এনেছে। ফিরে আসায় প্রমাণ করে আসলে সে গেছে। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? ও হালেলুয়া। ফিরে আসা খুব ইম্পর্টেন্ট। ফিরে আসা প্রমাণ করে সে গেছে। এটাই যিশু করলেন। তিনি শুক্রবার গেলেন আর রবিবার কাম ব্যাক। হালেলুয়া, হালেলুয়া। তার বলিদান গৃহীত হয়েছে। কেন? মৃত্যুর মধ্যে দিয়ে প্রমাণ হয় না, কিন্তু পুনরুত্থানের মধ্যে দিয়ে প্রমাণ হয় তার বলিদান গ্রহণ করা হয়েছে। ও হালেলুয়া। তার পুনরুত্থান হলো প্রমাণ, বলিদান গ্রহণ করা হয়েছে। সহজ যাওয়া, কঠিন ফেরা। কেমন শুনতে পেয়েছেন? অনেক গল্পে দেখবেন তারা ঢোকার রাস্তা জানতো, বেরোনোর না। আর তাকে বীর বলে না যে ঢুকে যায় বেরোতে পারে না। বীর তাকে বলে যে ঢোকাও জানে। যদি কেউ বলে আমি গেছি অমুক জায়গায় আর প্রমাণ দেখাতে না পারে, তাহলে আমরা ফির বিশ্বাস করব না। কিন্তু যিশুর মতো আর কোনো মানুষ যায়নি আর এমনভাবে ফিরে আসেনি। কিছু কাল্পনিক ঘটনা আছে, কিন্তু যিশু কাল্পনা নয়, যিশু কাব্য নয়, যিশু ঐতিহাসিক সত্য। ও হালেলুয়া। বাইবেল সত্য, বাইবেল ইতিহাস, বাইবেলের প্রমাণ আছে। কেন? বাইবেল সত্য বাক্য, কাব্য বা মহাকাব্য নয়। ও হালেলুয়া। তাই যিশু গেছেন, ফিরে এসেছেন। ফিরে আসা প্রমাণ করে যিশু যেটা সমর্পণ করেছেন তিনি সেটা গ্রহণ করেছেন। হালেলুয়া। আর যিশু আমাদের পাপ সমর্পণ করেছেন আর আমাদের ধার্মিকতা তিনি নিয়ে এসেছেন। গুড ফ্রাইডে আমাদের পাপ যাওয়ার দিন, বাট রিজারেকশন ডে পাপ থেকে ওঠার দিন। ও হালেলুয়া। আমাদের পাপ ঈশ্বর গ্রহণ করে নিয়েছেন। আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত, সুসমাচারকে আরো আগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা, আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কিউআর কোড আছে, ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই
আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। নাম্বার 3, প্রভু যিশু পুনরুত্থিত হলেন, তিনি দেখালেন তার কর্তৃত্ব ও প্রভুত্ব রয়েছে জীবিত, শুনতে পাইনি, জীবিত জীবিত মানুষ জীবিতদের উপরে কর্তৃত্ব দেখাতে পারে। আর তাই জন্য সমাজে রাজা, রানী, সম্রাট, বাদশাহ, রাজনৈতিক নেতা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এই শব্দগুলো এরা আসলে জীবিতদের উপরে রাজত্ব করে, কিন্তু তারাও মরে। আর যখন তারা মরে তখন তাদের আর কোনো রাজ্যপাট থাকে না, তারা এক সারিতে হয়ে যায় যখন তারা মরে। যখন তারা জীবিত তারা রাজা, বাট যেই মারা যায় তারা মৃতদের মতো একই সাথে শুয়ে থাকে। হতে একই মাটিতে যেখানে ভিখারি শুয়েছে, একই মাটিতে রাজাও শুয়ে থাকে। তার মৃতদের উপরে কর্তৃত্ব তারা করতে পারে না। মৃত্যুতে সবাই সমান, কেমন সবাই সমান, কেমন মৃত্যুতে সবাই সমান। একটা কথা আছে, চিতাতেই বলা হয় অন্তিম ঠিকানা 6 হাত ভাই 3 হাত কবর। অনেক সময় অনেক মহৎ মহৎ মহামানব, বিখ্যাত ব্যক্তি, ভাববাদী, গুরু, মহারাজ, নবী দেখা যায় যারা কবরে শুয়ে আছে। অন্যান্য সাধারণ মানুষের মতো তারাও কবরে শায়িত। তাদের কবর শ্মশান আছে। কারোর কারোর কবর কিংবা শ্মশান তীর্থস্থান হয়ে গেছে। লোক গিয়ে সেখানে মাথা ঠুকছে পরিত্রাণের জন্য। প্রশ্ন, যে নিজেই মরে গেছে সে আপনাকে কি জীবন দেবে? কেমন? যিশুর কবর খোলা, যিশুর কবর খালি, কারণ যিশু জীবিত। তারা কবরে শুয়ে আছে, তারা জীবিতদের প্রভু ছিল, মৃত্যুর পর কিছুই না, শুয়ে আছে। কিছু কিছু ভাববাদী, কিছু কিছু বিখ্যাত লোক যারা জীবিত অবস্থায় রাজত্ব করেছে, বাট মৃত অবস্থায় মৃত। সে কবরে শুয়ে আছে, কিন্তু যিশু জীবিত। কেমন শুনতে পাইনি? শুধু যিশু জীবিতদের উপর রাজত্ব করে না, কিন্তু মৃতদের উপরও রাজত্ব করে। ও শুনতে পেয়েছেন? হালেলুয়া। আমার প্রভুর এক্সট্রা পাওয়ার আছে। তোমরা বলো সানডে কেন চার্চে যাও, কারণ আমারটা তোমাদের সাথে গুলিও না। তোমরা বলো যত মত তত পথ। তোমরা বলো একই পুকুর চারিদিক দিয়ে ঘাট, হে তোমাদেরটা হতে পারে, আমারটা একটু আলাদা। কারণ আমার প্রভু সবকিছু একটু আলাদা করেন। তোমরা জীবিতদের ঈশ্বর, আমার প্রভু জীবিত এবং মৃতদের ঈশ্বর। ও হালেলুয়া। রোমিও তার 14 অধ্যায় 8 থেকে 9 পদ, রোমিও 14 তার 8 থেকে 9 পদ বলে, রোমিও 14 8 থেকে 9, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। তবে শুনতে পেয়েছেন? এবার পরের বাইবেল ভার্সন 9 পদ দেখুন, কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন, এরপর আমি ইয়েলো লাইনে করেছি, তিনি মৃত ও জীবিত উভয়ই প্রভু হইতে পারেন। হালেলুয়া। আমার প্রভু শুধু জীবিতদের প্রভু নয়, মৃতদেরও প্রভু। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। অর্থাৎ জীবিত অবস্থায় প্রভু আমার সঙ্গে, মরলেও প্রভু আমার সঙ্গে। হালেলুয়া। মরে গেলে সবাই পালিয়ে যায়, কারণ তারা নিজেরাই মরে যায়, বাট আমার প্রভু মরাতেও প্রভু, জীবিতেও প্রভু। হালেলুয়া। যিশু খ্রিস্ট শুধুমাত্র জীবিতদের প্রভু নয়, মৃতদেরও প্রভু। চিন্তা করে দেখুন, যত বড় বড় মিশরীয় রাজাদেরকে দেখেন, জিহুদীয় লিডারদেরকে দেখেন, মুসলিম লিডারদেরকে দেখেন, খ্রিস্টান লিডারদেরকে দেখেন, মোশি, আব্রাহাম, দাউদ, সাইরাস, নবুকদনেছর, আলেকজান্ডার গ্রেট, জুলিয়াস সিজার, চার্লস দ্য গ্রেট, লিঙ্কন,
মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ন্যাশনাল ম্যান্ডেলা, সুভাষচন্দ্র বোস, চৈতন্যদেব, গৌতম বুদ্ধ, মহাবীর, রামকৃষ্ণ, বিবেকানন্দ সবাই মারা গেছে। সবাই মারা গেছে। তারা জীবিত অবস্থায় নেতৃত্ব দিয়েছে, বাট মৃত্যুতে তারা হারিয়ে গেছে। আমরা তাদেরকে স্মরণ করি তাদের ভালো কাজের জন্য, কিন্তু তারা মৃতদের উপর প্রভুত্ব করতে পারেনি। যখন তাদের উপরে মৃত্যু এলো, তারা নিজেকে সমর্পণ করলো। তারা মৃত্যুর সাথে লড়তে পারেনি। কেমন সম্পর্ক শুনছেন? তাদের উপরে যখন মৃত্যু এলো, তারা নিজেকে সারেন্ডার করলো, সমর্পণ করলো, কেন মৃত্যুর সাথে লড়তে পারেনি। মৃত্যুর কাছে তারা পরাজিত হলেন, কিন্তু একটা নাম, একজন মানুষ, কি নাম? ও শুনতে পাইনি? যিশু খ্রিস্ট, যে মৃত্যুকেও পরাজিত করতে পারে, করেছে। ও হালেলুয়া! সে প্রভুত্ব অর্জন করলেন জীবন ও মৃত্যুর উপর। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া! সে জীবনকে পরাজয় করলো, এই জীবনকে পরাজয় করলো জীবনে, এবং মৃত্যুকেও পরাজয় করলো। আর সেটাই একমাত্র বিষয়, যিশুকে অন্যদের সাথে মিশ্রণ করতে পারে না। যত ঘেটে দেন সবকিছু সমান, সবকিছু সমান, সবকিছু বেরোবে, বাট যখন যিশু বেরোবে, ও আলাদা ইউনিক স্টাইল নিয়ে বেরোবে। সবকিছুর সাথে চচ্চড়ি বানানো যায় না, ওর টেস্ট আলাদা, ও টোটালি আলাদা হয়ে যায়। বিকজ যিশু নিজেই ইউনিক। হালেলুয়া! ও হালেলুয়া! যিশু শুধু ভালো মানুষ নয় মহাত্মা গান্ধীর মতো, যিশু শুধু ভালো শিক্ষক নয় বিবেকানন্দের মতো, তিনি এদের থেকেও উপরে। তোমার শুনতে পাইনি? শুনতে পাইনি? এরা জীবিতদের উপরে কর্তৃত্ব করে, কিন্তু মৃত্যুর কাছে এদের ক্ষমতা শেষ। কিন্তু যিশু জীবিত ও মৃতদের উপরে সমান কর্তৃত্ব করে, প্রভুত্ব করে। প্রভু যিশু জীবিতর প্রভু, প্রভু যিশু মৃতদেরও প্রভু। এই কেমন শুনতে পাইনি? হালেলুয়া! একজনই আছে ত্রিভুবনে যিনি কর্তৃত্ব করে মৃত ও জীবিতদের উপরে, তিনি হলেন যিশু খ্রিস্ট। আসুন জোরে আমরা খ্রিস্টের জন্য করতালি দেই। আজ আপনার পাশে যে বসে আছে, হ্যালো, কেমন যিশু? হ্যালো! আপনি কার আরাধনা করেন জানেন? শুধু জীবিতদের ঈশ্বর নয়, তিনি জীবিত এবং মৃতদের ঈশ্বর। ও কামান, জীবিত এবং মৃতদের ঈশ্বর। তিনি এখানে আছে, ওখানে আছে, ওখানেও আছে। হালেলুয়া! ও হালেলুয়া! হালেলুয়া! আমার ঈশ্বরের নাম ইম্মানুয়েল। তিনি জীবিতদের ঈশ্বর, মৃতদের ঈশ্বর। যারা মারা গেছে প্রত্যেককেই যিশুর মধ্যে দিয়েই আসতে হবে। শুনতে পেয়েছেন? যারা কবরে চাদর চড়াচ্ছেন, যারা শ্মশানে প্রদীপ জ্বালাচ্ছেন, শুনে নিন, তারা কবরে এবং শ্মশানে থেমে গেছে। বাট আমার যিশু নয়, তিনি জীবিত এবং মৃতদের ঈশ্বর। ও হালেলুয়া! ও হালেলুয়া! যে নিজেই কবর ভাঙতে পারে না, ওখানে শুয়ে থাকে, সে আপনাকে জীবনের কি আশীর্বাদ দেবে? আমার ঈশ্বর শুয়ে থাকে না, ঘুরে আবার ফিরে আসে। এখন ঘুরে ফিরে আসে। যিশু মৃত ও জীবিতদেরই প্রভু। ওকে, জীবিত এবং মৃতদের প্রভু। হালেলুয়া! নাম্বার 4, কেন তিনি পুনরুত্থিত হয়েছেন? নাম্বার 4, প্রভু যিশু পুনরুত্থিত হলেন, কেমন একসাথে বলি, দেখাতে যে যিশু নাম
অক্ষরে অন্তের জয় দীর্ঘয় তালবে সরস্বতী। জানেন না কি পেয়েছেন? বুঝতে পারেন সেই নাম। যারা এখনো অন্য কোনো নামে মালা জপছেন, আমি তাদেরকে বলছি বৃথা আপনার জীবন। আপনি এখনো অন্য নামে জপছেন। পৃথিবীতে একটাই নাম, স্বর্গ মর্ত সমস্ত নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম যিশু খ্রিস্ট। Come on, crazy people, যিশু খ্রিস্ট। শুধু জোরে 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 জোরে। Come on, যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট। আপনি জানেন, অনেকে অনেকে দেখেন, অনেকে এই নামটা বলতে গিয়েও লজ্জা পায়। আপনি জানেন না কি পেয়েছেন? কারণ অন্য নাম পৃথিবী থেকে দেওয়া, একমাত্র এটা নাম উপর থেকে আসা। হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। আজ ভালো করে শুনুন, যিশু চান তার বিশ্বাসীদের একটা কোড বা পিন দিতে। কেমন শুনছেন? সবাই কোড দিয়ে বন্ধ করে রেখেছে। কোড খুলে গেলে মোবাইল খুলে যাবে। আজকের আমি আপনাকে কোড দিচ্ছি, পিন দিচ্ছি। কেমন? স্বর্গরাজ্য খুলে যাবে। ও কেমন শুনছেন? হালেলুয়া। তিনি তার অনুসারীকে এই কোড দিতে চান, যেন তারা সহজে যে কোনো পরিস্থিতিতে পিতা ও পুত্রের কাছে অনায়াসে ঢুকতে পারেন। এমনি স্বর্গে ঢোকা যায় না, বাট কোড আছে। বলুন, আমার বাবার নাম্বারের কোড আছে। পোস্ট কেমন কোড? বল, এ তালা খুলতে গেলে কোড লাগে। কোড রাইট রাইট দিয়ে দাও, দেখবে তালা খুলে গেছে। ওকে আমার শুনতে পেয়েছেন? স্বর্গের কোড খোলার জন্য পিন রয়েছে, পিতার কাছে পৌঁছানোর জন্য কোড রয়েছে, পিতার কম্পিউটারে অ্যাক্সেস পাওয়ার জন্য পাসওয়ার্ড রয়েছে। আর সেই পাসওয়ার্ড যিশু খ্রিস্ট। শুনতে পায় না? শুনতে পায়? হালেলুয়া, ও হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীদের পিন হলো, কেমন শুনতে পায় না? বিশ্বাসীদের পিন হলো, স্বর্গে ঢোকার পিন হলো, পাপ থেকে পরিত্রাণের পিন হলো, ধার্মিকতার পিন হলো, আরাধনার পিন হলো। ও হালেলুয়া। একবার নিজের জন্য করতালি মারুন। ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 11 বলে, ঈশ্বরের স্বরূপ ও বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত কি হলেন? কেমন পাশে? আজ্ঞাবহ, আজ্ঞাবহ। এবার পরের বাইবেল ভার্সটাই টুইস্ট। কেমন? এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা শুনছেন? এইটা এটা এরকম না, সমুদয় সমুদয় অর্থাৎ পৃথিবীতে যত নাম আছে। অনেকে রাস্তাঘাটে এখন বিশেষ বিশেষ নাম পাওয়া যায়, যেতে যেতে ডুটুং ডুটুং ডুটুং, ও নামে থাকলেও কিছু নেই। ওই নাম সুশাসন ব্যবস্থা দেয়। কেমন শুনছেন? ওই নাম সুশাসন ব্যবস্থা দেয়, বাট এই নাম স্বর্গ রাজ্য দেয়। হালেলুয়া। ঈশ্বর বলছে সেই নাম উচ্চারিত করে এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা কেমন একসাথে কি নাম?
আপনি সর্বশ্রেষ্ঠ জিনিসটাকে একবার বলে ছেড়ে দেবেন? যতবার দম আছে বলুন তার নাম যিশু। ওকে, 10 নাও, 10 10 10 10। যেন যিশুর নামে বলবো। এখানে টুইস্ট আছে, ভালো করে, ভালো করে। এখানে টুইস্ট আছে, ভালো করে শুনবেন। স্বর্গ আর থামুন, থামুন, পোজ। আমি এখানে আসছি, ভালো করে শুনুন। এই নাম স্বর্গ থেকে এসেছে। এই নাম স্বর্গের নাম, অর্থাৎ এই নাম স্বর্গেও প্রভু ছিল। শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? ভালো করে শুনুন থিওলজি। অর্থাৎ স্বর্গের দূতেরা এই নামের কাছে হাঁটু ভেঙে তার আরাধনা করত। হালেলুয়া, হালেলুয়া। জানু পেতে তার আরাধনা করত। স্বর্গে এই নাম শক্তিশালী। কারণ শুনতে পেয়েছেন? এরপর সেই নাম, কোন নাম? শুনতে পাইনি? সেই নাম পৃথিবীতে এলো মরিয়মের মধ্যে দিয়ে। এবার পৃথিবীতে এসে এই নাম পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এবার এই নামে পৃথিবীতে অন্ধ দেখে, বোবা বলে, খঞ্জ চলে, অসুস্থ সুস্থ হয়, সমস্যা সমাধান হয়, অশান্তি শান্ত হয়, সমুদ্র শুকিয়ে যায়, জেরিকোর প্রাচীর ভেঙে যায়, মানুষ বিজয় পায়, মৃত জীবন পায়। কোন নাম? ও শুনতে পাইনি ক্রেজি পিপল? যিশু নাম, যিশু নাম। কিন্তু নামটা স্বর্গে ছিল শক্তিশালী, পাওয়ারফুল। পৃথিবীতে এলো শক্তিশালী, পাওয়ারফুল, কিন্তু নিচেরটা থেকে গেল, পাতালে কি যাবে? ফিলিপিওর পত্র অনুযায়ী সাধু পৌল বলছে, কেমন ভালো করে শুনুন। পৃথিবীর নিচে এর অর্থ কি? কারণ নিচ, পাতাল মানে হচ্ছে অন্ধকারের রাজ্য। পাতাল মানে এটা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত। পাতাল মানে সমস্ত অবাধ্যদের গোষ্ঠীর বাস ওই জায়গায়। যত 2 নম্বর লোক সব ওখানে মিটিং করছে। কেমন শুনছেন? লাইট যেখানে যায় না, স্বর্গদূত যেখানে যায় না, কেউ সেখানে যেতে পারে না। সেটা মন্দতা দ্বারা পরাজিত, নিয়ন্ত্রিত। কিন্তু যিশু সিদ্ধান্ত নিলেন তার নাম শুধু স্বর্গে থাকবে না। কেমন শুনছেন? তার নাম শুধু পৃথিবীতে থাকবে না। কামান কামান, হালেলুয়া। কিন্তু তার নাম পাতালেও থাকবে। তাই জন্য গুড ফ্রাইডের পরের দিন, হালেলুয়া, গুড ফ্রাইডের পরের দিন, হালেলুয়া, সবাই বলছে কবরটা বন্ধ রাখো, দরজা বন্ধ রাখো। যিশু বলছে তুমি বন্ধ রাখো, আমার মিনিস্ট্রি শেষ হয়নি। আমার মিনিস্ট্রি শেষ হয়নি। আমি স্বর্গে রাজত্ব করেছি, আমি পৃথিবীতেও রাজত্ব করেছি। নাও পালা শনিবার পাতালে রাজত্ব করার। ও হালেলুয়া, ও হালেলুয়া। আর তিনি পাতালে গেলেন, শয়তানের রাজ্যে যিশু পদার্পণ করলেন। যদি যিশু ক্রুশে মৃত্যুর পর না উঠতেন, তার নাম পাতালেই রয়ে যেত। কেমন শুনতে পেয়েছেন? কিন্তু তিনি উঠেছেন সানডে, তাই তার নামের ক্ষমতা আছে স্বর্গে, পৃথিবীতে এবং পাতালে। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি জানেন ক্ষমতা আছে, আপনি জানেন ক্ষমতা আছে। এই জন্য সমস্ত জানু পাতিত হবে, সমস্ত জিহ্বা স্বীকার করবে,
আজ সম্পর্ক শুনে নিন, আপনার কাছে পিনকোড আছে, ঈশ্বরের মহাপরাক্রম শক্তির পাসওয়ার্ড আছে, পাওয়ার আছে, আর তার নাম যিশু খ্রিস্ট। কেন চিৎকার করছেন না? আমি চিৎকার করতে চাই সেই নামকে নিয়ে। সেই নাম কি? শুনতে পাইনি? যিশু, 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 যিশু। কেমন একসাথে বলে যিশু, 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 যিশু। আমি বাইরে দেখেছি একটা নাম নিয়ে তারা 24 ঘন্টা কাটাচ্ছে। দেখেছেন তো? তাহলে আপনারা একবার বলার পর কেন আমি ক্লান্ত হয়ে যান? যে নাম স্বর্গ থেকে দেওয়া, ত্রিভুবনের জয়কারী নাম। হালেলুয়া। আপনি আপনার না মাথায় ভালো করে যিশু নাম বসিয়ে নিন। ঘুমের ঘরে যখন শয়তান আপনাকে ভয়ের স্বপ্ন দেখায়, আপনার বডি সারা দিক আর না দিক যেন মাথা বলে যিশু, 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 যিশু। হালেলুয়া। নিজের যন্ত্রণাকে ফেলে রাখবেন না, বাট যিশুর নামের কাছে নিয়ে আসুন। যখন যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ঋণের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি একাকিত্বর মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি বলছেন সব নাম করেছি, কোনো উত্তর পাচ্ছি না। আপনি ভিডিও দেখছেন, আমি আপনাকে বলছি, আপনি বলছেন পাস্টার আমি এখান থেকে বেরোনোর জন্য সমস্ত নাম উচ্চারণ করেছি, বাট উত্তর পাইনি। তাহলে আজকের আমি আপনাকে একটা নাম দিচ্ছি। ও হালেলুয়া। যে নাম পলিটিক্যাল স্লোগান নয়, যে নাম তরবারি নিয়ে দাঁড়াতে বলে না, যে নাম বলে না এই নামের জন্য তুমি মার্ডার হবে কিংবা হত্যা করা হবে না বললে বা না জবলে, বাট এই নাম বলে তুমি গ্রহণ করলে পরিত্রাণ, সালভেশন, মুক্তি, স্বাধীনতা পাবে। হালেলুয়া। আর সেই নাম যিশু খ্রিস্ট। হালেলুয়া। তাহলে আজ আমি আপনাকে বলছি, যারা ক্যামেরার উপরে আপনাকে বলছি, একটাই নাম, একটাই নাম, এই একটাই নাম, একটাই পিনকোড, একটাই পাসওয়ার্ড, সব খুলে যাবে, সব খুলে যাবে। এই নামে দরজা খুলে যায়, এই নামে উত্তর আসে, এই নামে খঞ্জ চলে, বোবা বলে, সম্পর্ক জুড়ে যায়, সমাধান আসে, আনন্দ নামে সুস্থতা পায়, মৃত জীবন পায়। একটাই নাম, একটাই নাম, একটাই নাম, যে নামে স্বর্গের দরজা খোলে, পৃথিবীর প্রত্যেকটা প্রবলেম সলভ হয়, শয়তান যা কিছু ধরে রেখেছে সব খুলে যায়। শুনতে পাইনি? যিশু উঠেছেন যাতে তার নাম সবার ঊর্ধ্বে থাকে। তিনি উঠে প্রমাণ করেছেন এই নাম অর্ডিনারি নাম নয়, এই নাম স্বর্গ মর্ত্য পাতাল জয়কারী নাম। সর্ব নাম অপেক্ষা তিনি মহান। 11 পদ, যে যিশু খ্রিস্টই, শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি, যারা রহস্য করছে করতে দিন, যারা যা কিছু করছে করতে দিন। তারা যাদের আরাধনা করে তারাও গিয়ে বলবে প্রভু আমাকে উদ্ধার করো। হালেলুয়া, হালেলুয়া। তাই তোমরা চমকাচ্ছ চমকাও, তোমরা বাইবেল ছিঁড়ছো ছেড়ো, তোমরা চার্চ বন্ধ করছো করো, তোমরা প্রার্থনা থামাচ্ছ থামাও, বাট সেদিন দেখা হবে তোমার গুরুও বলবে যিশু খ্রিস্টই প্রভু। হালেলুয়া। এই রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত হন। আজকের
কিছু কিছু উইটনেস, তারা যিশুকে ঈশ্বর মানে না, তারা পিতা ঈশ্বর ছাড়া চলে না। আজ তাদেরকে বলছি, পিতাকে মহিমান্বিত করতে হলে যিশুকেই প্রভু বলতে হবে। এটা আমার কথা না, বাইবেল বলছে। যদি আপনি চান পিতাকে হাসাবেন, তাহলে বাচ্চাকে আদর করুন। বাচ্চাকে আদর করা মানে বাবা খুশ হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। পাশে জেগে আছো? আজকে পুনরুত্থান। ধাক্কা দিয়ে বলে, আজ জেগে আছো? আজকের পুনরুত্থান। নাম্বার 5, প্রভু যিশু পুনরুত্থিত হলেন পবিত্র আত্মার জন্য পথ প্রস্তুত করা, যাতে সেই আত্মা সমস্ত ঈশ্বরের সন্তানদের মধ্যে, হালেলুয়া, হালেলুয়া। আজ ভালো করে শুনুন, ঈশ্বর সন্তানরা কেন তিনি পুনরুত্থিত হয়েছেন। যিশু পুনরুত্থিত হওয়ার পর শিষ্যদের সঙ্গে 40 দিন থাকলেন। মাছ ভাজা খেলেন, বন্ধ দরজায় টুক করে ঢুকে গেলেন, যা কিছু গল্প টল্প করে আবার পিতরকে মাছ ধরার জায়গা বলো, পিতর আবার চলে এসছো, কাম আবার ডাকলেন। দ্যাট ইজ দ্য থিং প্রভু করেছেন। আর তারপর তিনি সশরীরে স্বর্গে গমন করলেন। আর এখন তিনি পিতার, অলরেডি আমি গুড ফ্রাইডে বলেছি, তিনি কোথায়? ডান দিকে। কি করে আছেন? কেন বসে আছেন? যিশু বসে আছেন এই জন্য, কারণ চাকর হলে মালিকের পাশে বসতে পারে না, দাঁড়াতে হয়। সেবক চাকর হলে হাঁটু ভেঙে মালিকের কাছে বসতে হয়। বাট যিশু সন্তান, আর সন্তান হাঁটু ভাঙে না, দাঁড়ায় না, বাবার সমমর্যাদায় বসে। হালেলুয়া। আর তিনি দক্ষিণে বসে, যিশু শিষ্যদের সাথে পূর্বেই প্রতিজ্ঞা করেছিলেন, আমি উপরে যাব, বাট আমি কথা দিচ্ছি তৃণ শুষ্ক হইয়া যায়, কিন্তু আমার কথা, ঈশ্বরের বাক্য কখনো কোন অবস্থায় ফেল করে না। আর সেই যিশু, আমি কথা দিচ্ছি, আমি যাব, তোমাকে একা রাখবো না। কারণ পাশে আমি একা নয়। কেউ কেউ বল, না না আমার স্বামী নেই, জানো পাস্টার, আমার ছেলে মেয়েও নেই, আমি একা। হে খ্রিস্ট বিশ্বাসী একা নয়। বলো, আমি একা নয়। আমি রাতের বেলা যখন ঘুমাই কেউ থাকে না, আমার স্বামী বাইরে গেছে, হে আমি একা নয়। কেন? আমার বাবা বলেছে তোমাকে আমি একা রাখবো না। বলছে আমি গিয়ে পবিত্র আত্মা, সত্যের আত্মা, আমার আত্মাকে তোমার কাছে পাঠিয়ে দেব। একেবারে সত্যি পারি। হালেলুয়া। যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন শিষ্যদের সঙ্গে ছিলেন। কেমন শুনছেন? যিশু যখন পৃথিবীতে ছিলেন তখন শিষ্যদের সঙ্গে ছিলেন। কার পাশে বলেন? সঙ্গে ছিলেন। এই যিশু সঙ্গে ছিলেন, বলো সঙ্গে ছিলেন। যিশু সঙ্গে ছিলেন। কেমন? ভালো করে শুনুন। যিশু সঙ্গে ছিলেন, বাট তিনি বললেন আমাকে যেতে দাও, যদি আমি যাই তাহলে সঙ্গে নয়, মধ্যে আসবো। কেমন ভাবে শুনছেন? হালেলুয়া। কেমন বুঝেছেন থিওলজি টুইস্টটা? যিশু বলছে এতদিন আমি সঙ্গে ছিলাম, বাট তোমার মধ্যে ছিলাম না। প্লিজ আমাকে অ্যালাউ করো, আমি চলে যাই। আমি গেলে এবার যে রূপ নিয়ে আসবো, তোমার সঙ্গে নয়, তোমার মধ্যে থাকবে। যারা গুড ফ্রাইডে কাঁদছে তাদেরকে বলছে কেঁদো না, এতদিন সঙ্গে ছিলাম, আমাকে প্লিজ যেতে দাও, গেলে আমি মধ্যে আসবো। হালেলুয়া, হালেলুয়া, ও হালেলুয়া। কারণ পাশে যিশু সঙ্গে ছিল। পুনরুত্থানের পর, স্বর্গারোহণের পর, 50 সপ্তমীর দিন তিনি মধ্যে এসেছেন, মধ্যে এসেছেন, মধ্যে এসেছেন। ভালো করে শুনবেন, তিনি শিষ্যদের সাথে ছিলেন, শিষ্যদের মধ্যে ছিলেন না। তিনি ওয়াজ বাট ইন নয়, সাথে বাট ভিতরে নয়। ইম্মানুয়েল মানে কি? খাবার শুনতে পারে।
আমাদের সাথে ঈশ্বর, ইম্মানুয়েল, গড উইথ আস। ঈশ্বর আমাদের সাথে, বাট ভিতরে নয়। কেমন শুনতে পেয়েছেন? এই ভিতরে নয়, ভিতরে নয়। তিনি বললেন তোমাদের সাথে থাকা আমার ভালো, কিন্তু আমি তোমার মধ্যে অন্তরে থাকতে চাই। হালেলুয়া। সাথে থাকার অর্থ সব স্থানে নাও পাওয়া যেতে পারে। কেমন শুনতে পেয়েছেন? ধরুন আপনি কাউকে যাচ্ছেন, আমি ওনার সাথে আছি, আপনি বলছেন পাস্টারের সাথে গেছে, বাট উনি এখন ওয়াশরুমে যাবে। ভালো করে শুনবেন ঈশ্বর সন্তান। তাহলে আমি ওনার সাথে আছি, বাট আমি বাইরে দরজায় দাঁড়াবো, উনি ভিতরে যাবেন। সাথে থাকা মানে অনেক সময় সব সময় সব জায়গায় নাও থাকতে পারে। এই কেমন শুনতে পেয়েছেন? হাজবেন্ড সাথে থাকে মানে এই নয় সব জায়গায় সর্বসময় থাকে, বাট যদি ওটা আমি টয়লেটেও তিনি কেমন ভালো করে শুনুন। ঝড়ের সময় যিশু কিন্তু শিষ্যদের সাথে ছিলেন, বাট কিছুটা সময় যেন দূর হয়ে গেছিলেন। সাথে ছিলেন, আসতে সময় লেগেছে, ঝড় উঠেছে। বাট যখন পুনরুত্থানের পর যিশু সাথে নয়, ঝড় ওঠার আগেও তিনি আছেন আমার সাথে। থ্যাংক ইউ। বসে ঈশ্বরের উপস্থিতি। হালেলুয়া, ও হালেলুয়া। এই কেমন বলেন যিশু আমার মধ্যে আছে। ঈশ্বরের সন্তানরা, তিনি যদি ব্যক্তিভাবে থাকতেন, মানুষ রূপে থাকতেন, তাহলে এক সময় একজনের সাথে থাকতে পারতেন। কেমন শুনছেন? তিনি যদি মানুষ বেশে থাকতেন, ব্যক্তি হিসাবে থাকতেন, এক সময় একজনের সঙ্গে থাকতে পারতেন। তাই তিনি বললেন আমি তোমাদের জন্য একটি বেস্ট ডিল নিয়ে আসছি। এই বেস্ট ডিল, একটা বেস্ট অফার নিয়ে আসছি। আমি যাই গুড ফ্রাইডে, আমি যাই পাতালে, আমি যাই স্বর্গে, আর আমি গেলেই আমি পাঠাবো। কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। আমি গেলেই পাঠাবো। হালেলুয়া। পেরিত 2:33 পদ, পেরিত 2:33 পদ। অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে, এবার ভালো করে শোনো, এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ, মানে অলরেডি পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেছে সেটা শুনছে, পিতর বলছে, তাহা তিনি সেচন করিলেন। হালেলুয়া। তিনি গিয়েছেন বলে তিনি পাঠিয়েছেন। হালেলুয়া। তার স্বর্গারোহণ পবিত্র আত্মাকে আমাদের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর এখন আমার সাথে নয়, ঈশ্বর আমার সাথে নয়, ঈশ্বর আমার কেমন শুনতে পায়নি। আমি পবিত্র আত্মার মন্দির, কারণ ঈশ্বর আমার ভিতরে থাকে। আমাদের জন্য উত্তম ডিল আছে। যারা যিশুকে শারীরিকভাবে দেখেননি তাদের জন্য একটা উত্তম ডিল আছে। যারা যিশুকে সেই সময় দেখেননি তাদের জন্য উত্তম ডিল তিনি নিউ টেস্টামেন্টে পবিত্র আত্মা ভিতরে দিয়েছে। ঈশ্বরের সন্তানরা, তিনি জানেন যে তোমরা যিশুকে মিস করেছো। জন পিতর যিশুকে পেয়েছে, বাট পাওয়ার পরেও বাইবেল লিখতে পারেনি। তার জন্য আত্মা আসতে হয়েছে। ঈশ্বরের সন্তানরা, আর সেই আত্মা আমাদেরকে দিয়েছে যাতে আমরা ঈশ্বর কেমন তা বুঝতে পারি। কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। এই জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন, কারণ তিনি পুনরুত্থিত না হলে তাহলে পবিত্র আত্মাকে পাঠাতে পারতেন না। এখন ঈশ্বরকে ধন্যবাদ করুন, এখন প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরকে বহন করছে, ক্যারি করছে। হালেলুয়া। কেমন শুনুন ভালো করে।
কেমন শুনুন, মরিয়মকে ধন্য মরিয়ম বলা হয়, নারীকুলের ধন্য। কেন? কেন? কারণ সে যিশুকে গর্ভে ধারণ করেছিলেন। তাই জন্য মরিয়মকে বলা হয় নারীকুলের ধন্য। বাট ওটা 2000 বছর আগে, আফটার রেজারেকশন, পুনরুত্থানের পরে আপনি যিশুকে ভিতরে বহন করেন, ধারণ করেন। তাই জন্য যিশু বলছে, কে আমার মা, কে আমার বাবা? যে আমার ঈশ্বরের আজ্ঞা পালন করে, পবিত্র আত্মায় পূর্ণ হয়, যে আত্মায় দ্বারা মরি নিজেকে উত্তপ্ত করে, সেই আমার মা, বাবা, ভাই, বোন। অতএব সে ঈশ্বরের সন্তানেরা আপনি নতুন নিয়মের মরিয়মের থেকেও স্পেশাল। হালেলুয়া! মরিয়ম গর্ভে ধারণ করে, আপনি হৃদয়ে ধারণ করেন। হালেলুয়া! সেও ঈশ্বরকে বহন করে, আপনিও ঈশ্বরকে বহন করেন। ও হালেলুয়া! ও হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, আপনি যিশুকে অন্তরে বহন করছেন, মরিয়ম গর্ভে বহন করেছে। আমরা এখন তার থেকে দূরে নয়, আমরা এখন যিশুর থেকে দূরে নয়। আপনি কি মনে করেন আপনি দূরে? আপনি বলছেন, না দামোদর তো স্বর্গে আছে। তিনি বলছেন, আমি তোমাকে একা করিনি, আমি বলেছি আমি যাচ্ছি, তোমাকে আত্মা দিচ্ছি। আপনি আত্মার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা যিশুর সঙ্গে এভরি টাইম কানেক্ট রয়েছেন। হালেলুয়া! বলে আমার প্ল্যাগ সব সময় লাগানো রয়েছে। হালেলুয়া! মাঝে মাঝে টেস্ট করছে, রাব্বা খারালা বাশাদা রাব্বা খারালা বাশিরে দানা বাখারা সদর রাখুরিয়ান্তাস। টেস্ট টেস্ট। হ্যালো মাইকিং টেস্ট। ইলাবা সুদর রাব্বা খারিয়ান্তাস। হ্যালো মাইক টেস্ট, মাইক টেস্ট। আপনি আত্মায় সবসময় প্লাগে লেগে থাকুন। হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! হালেলুয়া! আজকের ঈশ্বরের সন্তানরা, তিনি আত্মা আপনাদের উপর সেচন করেছেন, আর সেই আত্মায় আপনি রয়েছেন। পুনরুত্থান আমাদেরকে ঈশ্বরের সঙ্গে আরো কাছাকাছি করে, কারণ তিনি গেছেন যেন শরীর ছেড়ে আত্মায় নামতে পারেন, যাতে আত্মা একই সময় একই পরিস্থিতিতে যেন আমাদের সবার সঙ্গে যেন একসঙ্গে থাকতে পারে। হালেলুয়া! ও হালেলুয়া! 6 নম্বর বিষয়, প্রভু যিশু পুনরুত্থিত হলেন যারা খ্রিস্টতে বিশ্বাসী জীবনযাপন করে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। কেমন শুনতে পারেন? হালেলুয়া! এনকারেজ করার জন্য। হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, যিশুর পুনরুত্থানের আগে মৃত্যু ছিল মহান প্রভু। কেন? মৃত্যুর উপরে কারোর কোনো কথা চলতো না, তাই মৃত্যু বস। মৃত্যু যখন চলতো এরকম হয়েছিল, আমি বস, আই এম দ্য বস। মৃত্যু যখন চলতো, বসের মতো চলতো। মৃত্যু রাজত্ব করছিল, প্রভুত্ব করছিল, কারণ আদমের জন্য। কারণ আদমের জন্য আদম ঈশ্বরের বিরুদ্ধাচরণ করলেন, আর আমাদেরকে দাসে পরিণত করলেন মৃত্যুর। পুনরুত্থানের মধ্যে দিয়ে যিশু এই ব্যবস্থাকে ভেঙে দিলেন, উল্টে দিলেন। হালেলুয়া! আমি কার আরাধনা করি? তিনি কে তুমি তাহলে জানো না? হালেলুয়া! আমি সেকেন্ড সার্ভিসে বলেছি, তিনি শুধু জীবিতদের প্রভু নয়, তিনি মৃতদেরও প্রভু। পৃথিবীর সমস্ত মনীষী, সমস্ত ধর্মগুরু শুধুমাত্র জীবিতদের প্রভু, মৃতদের নয়। বাট আমার যিশু জীবিত এবং মৃত উভয়ের প্রভু। ঈশ্বরের সন্তানরা, রোমিও 5:17 পদ বলে, রোমিও 5:17 পদ, কারণ সেই একের অপরাধে যখন সেই একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, এই এককে কারণ বলে আদম। কেমন বলে? শোনো, আদম। আদমের দ্বারা মৃত্যু রাজত্ব করিল, তখন সেই আরেক ব্যক্তি দ্বারা, যিশু খ্রিস্ট দ্বারা, যাহারা অনুগ্রহ ও ধার্মিকতার উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে। আপনি জীবনের উপর রাজত্ব করবেন। ইউ আর এ কিং।
আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া। এটা গুরুত্বপূর্ণ, প্রত্যেক ঈশ্বরের সন্তানের জানা উচিত। শুধুমাত্র স্বর্গে বিশ্বাসীরা রাজত্ব থাকবে না, শুধুমাত্র স্বর্গে বিলিভাররা রাজত্ব করবে না, বাট এই জীবন থেকে, পৃথিবী থেকে তার রাজত্ব স্টার্ট শুরু হবে। তোমার শুনতে পাইনি? হালেলুয়া। এটার কারণ যিশু মৃত্যু থেকে উঠেছেন বলে তিনি আমাদের অনুগ্রহ করেছেন, অসীম অনুগ্রহ, শেষ না হওয়া অনুগ্রহ। কেমন প্রতিবেশী বল, প্রতিবেশী, প্রতিবেশী, এইটুকু অনুগ্রহ না, শেষ না হওয়া অনুগ্রহ। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা এই জীবনে রাজত্ব করবো। ঠেলা দিয়ে বলে লিখবে পরে, আগে শুনে না, রাজত্ব করব। বলে পরে এসে আর বলবে না মিস হয়ে গেলে, বলে এই জীবনেই রাজত্ব করব। কেমন ভালো করে শুনে ঈশ্বরের সন্তানরা, যিশু রেজারেক্টেড এই জন্য হয়েছে, আপনি পরের জীবনে নয়, এই জীবনে আপনি রাজত্ব করবেন। কেমন শুনতে পেয়েছেন? এখন থেকে পার্লারে যাওয়া শুরু করুন। কেন রানীকে একটু দেখতে স্মার্ট না হলে হয়, রাজকুমারকে একটু হ্যান্ডসাম না হলে হয়? কারণ ঈশ্বর আপনাকে এই জীবনে রাজত্ব করাবেন। আমরাই জীবনের সমস্ত বাধা সরাবো। শুনতে পারি, শুনতে পারি ঈশ্বরের সন্তান। এই নয় কেউ আমাদের হয়ে বাধা সরাবে, নো 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 নো, আমরা রাজা, আমরা যা বলবো এই পৃথিবীতে তা হবে, কারণ আমরা আমাদের বাধা নিজেরাই সরাবো। ও হালেলুয়া। আমরা জীবনের সমস্ত সমস্যা সরিয়ে দেব। কেমন শুনতে পাচ্ছেন? খ্রিস্টের জীবন পরাজয়ের জীবন নয়, খ্রিস্টান জীবন হেরে যাওয়ার জীবন নয়। হালেলুয়া। খ্রিস্টান জীবন বিজয়ের জীবন। আমার প্রভু বিজয় হয়ে আমার হাতে বিজয় দণ্ড দিয়েছে, আমি বিজয়ের। হালেলুয়া। এটা বিজয়ের জীবন, এটা সফলতার জীবন, এটা জেতার জীবন, এটা পার হওয়ার জীবন। কেমন শুনতে পেয়েছেন? জীবনে যাই ঘটুক আপনি রাজত্ব করবেন। শুনতে পাইনি? হালেলুয়া। যা কিছু আপনার উপরে আসুক আপনি রাজত্ব করবেন, কারণ প্রভু যিশুর পুনরুত্থান আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন জীবনে রাজত্ব করার জন্য। এটাই বিশ্বাসীর জীবন। আপনি কি মনে করেন রাজা হওয়া ইজি? রাজা মানে এভরিডে প্রবলেম আপনার দরবারে আসবে, আর আপনাকে প্রতিটা প্রবলেমকে সঠিকভাবে সলিউশন করে আপনাকে রাজার কুর্সিতে বসতে হবে। খ্রিস্টীয় জীবন এভরিডে প্রবলেম আসবে, এভরিডে সলিউশন করে আপনাকে বিজয়ের আসনে বসতে হবে। ও হালেলুয়া, হালেলুয়া। এটাই বিশ্বাসীর জীবন। তিনি এমন একটি প্রতিজ্ঞা করেছেন যে আমাদের কিছুই করতে হবে না, আমরা রাজা। আমরা রাজা, আর রাজা কিছুই করে না, রাজা সিংহাসনে শুধু আরাম করে। খ্রিস্টান জীবন, পুনরুত্থানের পর নিউ টেস্টামেন্টের জীবন, আমাদের কিছু করতে হয় না, আমরা শুধু আরাম করব। আমাদের প্রভু ক্রুশের মধ্যে দিয়ে, পুনরুত্থানের মধ্যে দিয়ে সব টান করে দিয়েছে। একেবারে শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারি। কিছু ক্রেজি পিপল, তাই জন্য আমি ডান্স করি, বিকজ অন্য জায়গায় গেলে অনেক কিছু করতে হয়, আমার প্রভুর কাছে কিছু করতে হয় না। কেন? আমার প্রভু আমার জন্য এভরিথিং করেছে। তাই তো আমি না নেচে পারি না, আমি না প্রশংসা করে পারি না। ঝুম ঝুম ঝুমার ঝুমা, লোক বলে পাস্টার আপনি সব করবেন, গান করবেন না। ওকে, আমরা এখানে আরাম করব। তাই যিশু বলে তোমাকে তো চিন্তা করার জন্য এখানে ডাকিনি, তোমাকে ডেকেছি কাম এন্ড কুল হয়ে আরাম করো। তাই তিনি বলে হে ভারাক্রান্ত লোক সকল,
হোয়াই টেনশন, হোয়াই মাথা ব্যথা, পিল খাচ্ছ, টেনশন করছো কি? নট ইয়োর জব। আজ শুনেন ঈশ্বর সন্তান, আপনাকে চিন্তা করার জন্য দেওয়া হয়নি, আপনাকে আরাম করার জন্য নতুন সিস্টেম দেওয়া। হালেলুয়া, হালেলুয়া। আপনি বিশ্রাম করুন, মরলে স্বর্গে যাবেন, এটা নিশ্চয়তা। আমার শুনতে পাইনি, শুনতে পাইনি। যারা আমাদের ডেলি ভয় দেখায় তাদের কাছে বাবা না, বাবা বলো বলো বলো, তাদের কাছে যাব। যে আমাদের সিউরিটি দিচ্ছে, কারণ বাক্য কখনো মিথ্যা বলেন না। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরদিন একই থাকে। আর সেই বাক্য আমাকে গ্যারান্টি দিচ্ছে, যিশু আমাকে স্বর্গ রাজ্যের নিশ্চয়তা দিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বসে থাকবো না স্বর্গের রাজত্বর জন্য। কেমন শুনছেন? আমরা বসে থাকবো না স্বর্গের রাজত্বর জন্য, এখানেও আমরা রাজত্ব করব। আর যা কিছু আপনার বিরুদ্ধে আসছে, অসুস্থতা, সমস্যা, ঝড়, কষ্ট, যন্ত্রণা, দারিদ্রতা, পারিবারিক অশান্তি, ব্ল্যাক পাওয়ার, বান, মন্ত্র শক্তি, কালো জাদু, সবকিছুর উপর আপনি রাজত্ব করবেন। হালেলুয়া, হালেলুয়া। যা কিছু আপনার বিরুদ্ধে, আপনি যিশু নামে তার উপর রাজত্ব করবেন। শুনছেন? কেমন পাশে রাজত্ব করব, এই রাজত্ব করব। আমি কিছুর উপর রাজত্ব করব না, আমি সব কিছুর উপর রাজত্ব করব। আমি রাজত্ব করব, কিন্তু রাজত্ব করতে গেলে আগে আপনাকে জানতে হবে। কেমন ভালো জানতে হবে, কেমন ভালো করে শুনুন, জানতে হবে। আপনাকে জানতে হবে আপনি তার উপর রাজত্ব করতে পারেন, নইলে আপনি শক্তিশালী আসলে দুর্বল। আপনি শক্তিশালী আসলে দুর্বল, আপনি শক্তিশালী আসলে দুর্বল। যদি আপনি রাজত্ব ঠিক মতো করতে না পারেন, তাহলে আপনি শক্তিশালী শক্তিশালী ক্যামেরা ফলো করি, শক্তিশালী আসলে দুর্বল। চমকে গেছেন না? চমকেছে, কারণ ভালো করে শুনুন, চমকেছে। আচমকা মারলে চমকায়। বাট এবার যদি আমি কিছুই হচ্ছে না, ভালো করে শুনুন, যখন ও জেনে যায় আসলে কি হচ্ছে, এর ক্ষমতা কতটুকু, এ আর চমকায় না। যখন সে জানে না, আচমকা করা হয় না জানিয়ে, তখন সে চমকে যায়। যত বেশি আপনি নিজেকে চিনবেন, তত আপনি চমকাবেন না, অন্যদের চমকাবেন। হালেলুয়া, ওকে শুনতে পেয়েছেন? রাজত্ব করতে গেলে আগে রাজার আইডেন্টিটিটা ভালো করে জেনে নিন। রাজত্ব করতে গেলে আগে নিজে আয়নায় ভালো করে নিজের রাজার ব্যাপারটা বুঝে নিন। আপনি আসলে কে আগে জেনে নিন। ওকে আবার শুনতে পাইনি? হালেলুয়া। অনেক সময় আপনি ধনবান, কিন্তু আপনি তা জানেন না, দেখে মনে হয় আপনি ভিখারি। অনেক সময় আপনি প্রভু, বাট দেখে মনে হয় আপনি চাকর। আপনি যদি না জানেন, আপনি লিড করবেন কি করে? একজন মানুষ ইন্ডিয়া থেকে ইউকে যাচ্ছিল অনেকদিন আগে, আর সেই সময় প্লেন ছিল না, তাই যাওয়ার জন্য জাহাজই ছিল। আর জাহাজে মিনিমাম 4 সপ্তাহের বেশি সময় লাগতো, মাসখানিক সময় লাগতো। আর যখন সে মাসখানিক ধরে জাহাজে যাবে, আর সে তার কাছে যা পয়সা ছিল তা দিয়ে টিকিট কেটেছে, আর কিছু পয়সা রয়েছে, কারণ ইউকে গিয়ে কিছু দিনের জন্য সপ্তাহখানিক সার্ভাইভ করবে। কেমন শুনছেন? আর যখন সে জাহাজে উঠেছে আর জাহাজে যাচ্ছে, আর যেতে যেতে সে কিছু খাবার নিয়ে গেছে, কারণ জানে সে 1 মাস ধরে যাবে, খাবার নিয়ে যেতে হবে, খাবে কি। আর সে অনেক কিছু ড্রাই ফুড, অনেক রকমের রান্না করে, মটন কষা, লুচি তরকারি, বাঙালি। টিকিট কাটার সাথে সাথেই প্ল্যান করা শুরু, ট্রেনের মধ্যে কি খাবি বাবা। আমি এমন বাঙালিও দেখেছি প্লেনের মধ্যেও পা তুলে বসে করে লুচি তরকারি খুলে খেয়েছি।
দ্যাট ইজ আওয়ার বাঙালি। আমরা হচ্ছে যাই আর না যাই, দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সব থেকে বড় জিনিস খেতে হবে। আর সে অনেক খাবার নিয়ে গেছে, আর নেওয়ার পর সে কেবিনের মধ্যে ঢুকেছে, আর কেবিনের মধ্যে এভরিডে খাচ্ছে, আর সে রয়েছে, আর সে বাইরে বেরোয় না, কাউকে যদি দিতে হয় তাই জন্য সে যায় না, সে চুপচাপ খাচ্ছে। কারণ সে জানে আমার প্রাণই বাঁচা, চাচা আমার প্রাণ বাঁচা। তা সে হচ্ছে নিজের মতো রয়েছে, আর কারো বাইরে বেরোয় না, কারো কিছু এই করতে করতে 29 দিন চলে গেছে, লাস্ট দিন। এবার সে দেখছে ইউকের কাছাকাছি জাহাজ পৌঁছে গেছে, এবার সে দরজা খুলে বেরিয়েছে যে এবার বেরোনো যায়। আর যখন বাইরে বেরিয়েছে, আর সে তখন বলছে, লোক যা জিজ্ঞেস করছে, আরে তুমি ছিলে? বলছে হ্যাঁ আমি ছিলাম, আমি 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 এই জাহাজেই ছিলাম। কেমন শুনছেন? আমি জাহাজেই ছিলাম। বলছে তুমি কি করছিলে? না আমি যা খাবার এনেছি তাই খাচ্ছিলাম, আর জাহাজের মধ্যে ছিলাম। সেই লোকটি বলছে, আপনি কেন ওই খাবার খাচ্ছেন? বলছে না, লাস্টের দিকে খাবার ফুরিয়ে গেছিল, আমি ডেলি একবার করে খাবার খেতে পেয়েছি, ওই জন্য বাইরে বেরোনি, যদি কেউ ভাগ চায়। সে বলছে আসলে আপনি জানেন না, আপনি যে টিকিট কেটেছেন সেই টিকিটের মধ্যে 3 টাইম খাবার দেওয়া ছিল। সামটাইম আমাদের অবস্থা সেরকম। আমাদের কাছে টিকিট আছে, না শুরুতে ইম্মানুয়েল যিশু নাম, আমরা ইউজ করতে জানি না, অনেক সময় পকেটে রেখে দিই, লটারি খুঁজে বেড়ায়, কার বাজছে কার বাজছে, আসলে আমারটা তো আছে। কেমন শুনছেন? ঈশ্বর ভালো করে শুনবেন, তার কাছে সুযোগ ছিল কিন্তু সে আনন্দ উপভোগ করতে পারেনি। খ্রিস্ট বিশ্বাসীরা এরকম, ঈশ্বর সমস্ত কিছু দিয়েছে আনন্দ করার জন্য, তবু আমাদের বচসা, অভিযোগ, দুঃখের সঙ্গে কাটিয়ে দিই। আমার কিছু হলো না, আমার একটা বাড়ি নেই, আমার ব্যালকনিটা খুব ছোট। ঈশ্বর বলছে যেটা দিয়েছি ওটাতে আনন্দ করো। বাট আমাদের আনন্দর থেকে বেশি অভিযোগে সময় যায়। ঈশ্বরের সন্তান শুনছেন, অনেক সময় দুঃখ ঈশ্বর দেয় না, আমরা টেনে বলি, না গো তোমাকে ছাড়তে পারবো না, তুমি থাকো। আনন্দে ছিলাম, ভাল লাগে না, একটা কান্নার বই দেখো, বসে বসে কাঁদছে, কেন? কোনো ব্যাপার ছিল না কান্না। আপনি চান চার্চ আনন্দের স্থান, ঈশ্বর আমাদেরকে আনন্দ করার জন্য ডেকেছে। হালেলুয়া। লুক তার 10:19 বলে, লুক 10:19 সেখানে বলে, দেখো আমি তোমাদিগকে সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার, এবার একসাথে বলে, শত্রুর শক্তির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছি। শুনতে পাইনি? হালেলুয়া। এভরি এনিমি যা আপনার বিরুদ্ধে উঠছে, তার সমস্ত শত্রু, এই শত্রু না, এই শত্রু, আজ আমি বলছি সমস্ত শত্রুর বিরুদ্ধে আমার কর্তৃত্ব দিয়েছে। ঝুমরে ঝুমা ঝুমরে ঝুমা। আপনি বুঝতেছেন কেন আমি ঝুমবো? কেন এভরিথিং, মানে যত শত্রু আছে পাশে, মানে তোমার থেকেও বেশি কর্তৃত্ব, না এটা শত্রু না। অনেকে বলে পাস্টার জানেন না আমার শত্রু অনেক বড়। আচ্ছা তাকে বলছি, সমস্ত শত্রু, যত এনিমি আছে, যত শত্রু, সমস্ত শত্রুর উপর কর্তৃত্ব করিবার ক্ষমতা তিনি দিয়েছে। ও কামান হালেলুয়া। যেহেতু আজ বোর্ড ব্যবহার করিনি, ওই জন্য আমি ইয়েলো কালি দিয়েছি। কিছুতেই ঝুমঝুমারে ঝুমা। হালেলুয়া। ওকে, ভালো করে শুনো, বলছে কোনো মতে তোমাদের হানি করবে না। কি মতে? তোমার শুনতে পাইনি? না গো, হবে না গো। হে, তুমি এসছো আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, তুমি জানো কার সাথে পাঙ্গা নিচ্ছ। তুমি যদি বুঝতে কার সাথে পাঙ্গা নিচ্ছ,
তুমি শুয়োর খুঁজতে, আমার বডি না। কেন ঈশ্বরের সাথে কোনো মতে কোনো কিছু, কোনো শত্রু আপনার সম্মুখে দাঁড়াতে পারবে না, আপনাকে হানি করতে পারবে না। হালেলুয়া, ও হালেলুয়া। শয়তানের যত ক্ষমতা, যারা তন্ত্রবেত্তা, তান্ত্রিক, মন্ত্রবেত্তা, ব্ল্যাক ম্যাজিক করে, শুনে নিন, আমি আপনাকে বলছি, যা ম্যাজিক আছে করুন, আমাকে কিছুই করতে পারবেন না, হানি করতে পারবেন না। আজ ঈশ্বরের সন্তান শুনে নিন, আমরা ভয় পাই, পাস্টার আমার জন্য যোগ্য হচ্ছে, আমার বাড়ির কাছে কিছু একটা হচ্ছে, লাল কালি দিচ্ছে। আজকে আমি আপনাকে বলছি, আজকে এনকারেজ করছি ঈশ্বরের বাক্য থেকে, ঈশ্বর বলছে কোনো কিছু আপনাকে হানি করতে পারবে না। ও ক্ষমা শুনতে পারি, হালেলুয়া। কারোর পাওয়ার নেই আপনাকে ধরতে পারে। ও হালেলুয়া। যখন তারা আপনার রাস্তায় আসে, যখন তারা আপনার রাস্তায় আসবে, আপনি যখন এগোবেন, আপনাকে কিছু করতে হবে না, তারা লেজ গুটিয়ে পালাবে। হালেলুয়া। আপনাকে ভাবতে হবে না ব্ল্যাককে কিভাবে লড়বো, আপনি দাঁড়িয়ে থাকুন হোয়াইটের সাথে, ব্ল্যাক নিজে লেজ ঘুরিয়ে পালাবে, কারণ যেখানে আলো যায় সেখান থেকে অন্ধকার পালায়। ও হালেলুয়া। কারণ তাদের প্রভু, কেমন শুনছেন, যারা বিভিন্ন টিভির মধ্যে প্রোগ্রাম করে, এই করে দেবো বশীকরণ, তাদের প্রভু আপনার প্রভুকে চেনে। এই শুনতে পাচ্ছেন, নেড়ে দিয়ে বলে পাঙ্গা নিও না, শুয়োরের মধ্যে যেতে হবে, বেটার যেখানে আছো থাকো। ঈশ্বর সন্তান, ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে। ঈশ্বর সন্তান, শয়তান জানে ঈশ্বরের সন্তানদেরকে, কেমন শুনছেন, শয়তান জানে ঈশ্বরের সন্তান কারা। পুনরুত্থান আমাদের সেই শক্তি দেয় জীবনে রাজত্ব করার। হালেলুয়া, ও হালেলুয়া। কারণ ঈশ্বর আমাদেরকে রাজত্ব করার জন্য রেখেছে, যাতে আমরা সমস্ত শক্তির বিরুদ্ধে যিশু নামে দাঁড়াতে পারি। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি ভূতের উপরে রাজত্ব করবেন, আপনি ব্ল্যাক ম্যাজিকের উপর রাজত্ব করবেন, আপনি মাদুরের উপর রাজত্ব করবেন, আপনি তাবিজের উপর রাজত্ব করবেন, আপনি সমস্ত মন্ত্র শক্তির বিরুদ্ধে উপরে রাজত্ব করবেন, বিকজ ঈশ্বর আপনাকে রাজত্ব করার জন্য ডেকেছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আজকে সিংহের হুঙ্কার চাই। হালেলুয়া, ও হালেলুয়া। আপনি রাজা। পৃথিবী যদি জঙ্গল হয়, আপনি সিংহের সন্তান, আপনার হুঙ্কারে জঙ্গল কাঁপে। 450 বালদেবের ভক্ত যা পারে না, আপনি একা তা পারেন, কারণ ঈশ্বর আপনার সঙ্গে, আপনার মধ্যে আপনাকে রাজা করেছেন। ও হালেলুয়া। নাম্বার 7, কেন যিশু পুনরুত্থিত হয়েছেন। কেমন প্রভু যিশু পুনরুত্থিত হলেন, পুনরুত্থানের গ্যারান্টি দিতে। প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন আমাদের সবার পুনরুত্থানের গ্যারান্টি। ও ক্ষমা শুনতে পেয়েছে, গ্যারান্টি। তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু সদাপ্রভুর বাক্য চিরকাল এক থাকে। সেই বাক্য আমাকে গ্যারান্টি দেয়, যখন যিশু পুনরুত্থিত হয়েছেন, এটা লিখে নিন কোর্ট পেপারে, গ্যারান্টি আমি আর আপনি পুনরুত্থিত হব। ও শুনতে পারি, শুনতে পারি, খেজে বল, খামান। ও হালেলুয়া। ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ইয়েশু খ্রিস্ট পধারে। ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ইয়েশু খ্রিস্ট পধারে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য গ্যারান্টি। তিনি আমাদের গ্যারান্টি দিয়েছেন। তিনি উঠেছেন বলতে আমাদের জন্য আগামী দিন কি হবে। যারা বলে তোমার মৃত্যুর পর কি হবে, আপনি বলে খাম পুনরুত্থানটা পড়ে নাও।
আমার বাবা আমাকে মিথ্যে বলে না, সেই বাবা লিখে দিয়েছে মৃত্যুর পর আমার সাথে কি হবে। আমার বাবা উঠেছে মানে 100% লিখে নাও, কোনো কথা তার মিথ্যা নয়। আমিও উঠবো অন দা ওয়ে। ও হালেলুয়া। তাই আমি বলি ঝুমঝুম ঝুমার ঝুমা। তিনি উদাহরণ দৃষ্টান্ত দিলেন আমাদের জন্য। তিনি উঠেছে, আমরা উঠব। তিনি উঠেছেন, তিনি দেখিয়েছেন আমরা কোথায় যাব। প্রথম পিতর 1:3-5 বলে, প্রথম পিতর 1:3-5 বলে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে, কামান এবার শুনুন, যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে యేసు খ্রিস্ট পধারে। অর্থাৎ বলছে যীশু খ্রিস্টের দ্বারা আমাদের পুনর্জন্ম দিয়েছেন। আমরা মৃত নয়, আমাদের আরেকটা জন্ম হবে। এই আমার শুনতে পেয়েছেন? পুনর্জন্ম দিয়েছেন। আর অক্ষয় ও বিমল, অক্ষয় মানে যা ক্ষয় নেই, বিমল অজার দয়াধিকারের নিমিত্ত দিয়েছেন। সেই দয়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত, বলছে কেমন ভালো করে শুনুন, দয়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রয়েছে। আমাদের জন্য স্বর্গে তার দয়া সঞ্চয় করে রাখা হয়েছে। আমাদের ব্যাংকে টাকা না থাকতে পারে, স্বর্গে কিন্তু কিছু আছে। ও হালেলুয়া, হালেলুয়া। 5 পদ বলে, এবং ঈশ্বরের শক্তিতে, কেমন, ঈশ্বরের শক্তিতে তোমরাও, মানে ঈশ্বরের যে শক্তি, সেই শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতাছ। কেমন ভালো করে শুনুন। তার মানে আমাকে পরিত্রাণ, আমার জন্য তিনি রক্ষা করে চলেছেন। আমরা পরিত্রাণের জন্য রক্ষা হয়ে রয়েছি। আমরা স্বর্গে যাব। যেদিন আপনার পরিত্রাণ হয়ে গেছে, সেদিন আপনি স্বর্গে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছেন। শুনতে পেয়েছেন? বলেন আমার টিকিট কনফার্ম। কেমন আমার টিকিট কনফার্ম। যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, পুনরুত্থান হলো খ্রিস্ট বিশ্বাসীদের জন্য গ্যারান্টি স্বর্গের। কেমন শুনছেন? যদি পুনরুত্থান না হতো আমরা স্বর্গ হারাতাম। পুনরুত্থান হয়েছে, দ্যাট ইজ হচ্ছে গ্যারান্টি। যিশু যা করেছেন, যা বলেছেন তা হয়েছে, যা বলেছেন আগামী দিন করবেন তাও হবে। ও হালেলুয়া। যিশু উঠেছেন মৃত্যু থেকে, এর অর্থ আমরা উঠব মৃত্যু থেকে। তিনি জীবিত, আমরাও জীবিত হব। তিনি যেহেতু স্বর্গে, আমরাও স্বর্গে যাব। আমরা ঝুমা ঝুম ঝুম ঝুমারে ঝুমা, యేసు খ্রিস্ট পধারে। ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুম ঝুমারে ঝুমা, యేసు খ্রিস্ট পধারে। হালেলুয়া, ও হালেলুয়া। যখন আপনি পৃথিবী ছেড়ে যাবেন, আপনি নিশ্চিত হয়ে যান কোথায় যাবেন। পাশের জনকে বলুন, এই আমি মৃত্যুর পর কোথায় যাব? আমার কাছে গ্যারান্টি কার্ড আছে। হ্যাঁ, বলুন বলুন, থামলে বলুন বলুন, বল মৃত্যুর পর কোথায় যাব তোমরা না জানতে পারো, বাট আমার কাছে গ্যারান্টি কার্ড আছে। আমি স্বর্গে যাব। এই আমি স্বর্গে যাব। কোন খ্রিস্ট বিশ্বাসী মৃত্যুবরণ করবে না, কিন্তু মৃত্যুর দরজা দ্বারা তারা খ্রিস্টকে লাভ করবে। হালেলুয়া। আমাদের অনন্ত জীবনের গ্যারান্টি আছে। অন্যরা যাবে কিনা জানে না, ডুব লাগায় অমৃত পাওয়ার জন্য, বাট আমাদের গ্যারান্টি আছে। আমরা গ্যারান্টি দলের। ওরা জানে না কোথায় যাবে, বাট আমরা জানি কোথায় যাব। আমাদের গ্যারান্টি আছে। ওদের মরেছে ওঠেনি, তাই ওরা জানে না কোথায় যাবে। আমাদের মরেছে, উঠেছে, গেছে, আসবে, আমাদের গ্যারান্টি আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। যোহন 3:16-17 বলে, কারণ ঈশ্বর জগৎকে যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে
গ্যারান্টি 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 সে বিনষ্ট না হয়, কিন্তু শুনতে পাইনি 17 পদ বলে, কেন ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করে নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা, হালেলুয়া হালেলুয়া, অনন্ত জীবন আমাদের জন্য। এই কেমন শুনতে পাইনি? পাশের জনকে বলুন, শুনতে পাইনি? শোনো 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 শোনো, ওরা অমৃত পড়েছে এক ফোঁটা, ওখানে গিয়ে ডুবছে। বাট তুমি কি জানো, আমার কাছে পুরো অমৃতের ভাণ্ড আছে। শুনতে পেয়েছেন? ওরা ওই কয়েক ফোঁটা অমৃত পেয়েছে, পড়েছে, ওখানে গিয়ে অমরত্ব খুঁজছে। আর আমার প্রভু আমাকে গ্যারান্টি দিয়েছে, আমার প্রভু গ্যারান্টি দিয়েছে, আমি তোমাকে অনন্ত জীবন, কখনো মরিবে না, অমরত্ব, অমৃত দিলাম। দ্যাট ইজ মাই গ্যারান্টি। তা অবস্থা থাকবেন। ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুম ঝুমারে ঝুমা, येशु খ্রিস্ট পধারে। হালেলুয়া। ঝুম ঝুম ঝুমারে ঝুমা, ঝুম ঝুম ঝুমারে ঝুমা, येशु খ্রিস্ট পধারে। হালেলুয়া। আপনার হৃদয় যদি যিশু না থাকে, আপনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু জীবন থাকবে না। কেমন শুনছেন? আপনার হৃদয়ে যদি যিশু না থাকে, আপনি ভালো মানুষ হতে পারেন, বাট জীবন পাবেন না। খ্রিস্টানিটির অর্থ ভালো কাজ করা নয়। কেমন শুনছেন? আপনি বলছেন, পাস্টার কি বলছে? খ্রিস্টানিটির অর্থ ভালো কাজ করা নয়। খ্রিস্ট বিশ্বাসীদের অর্থ ভালো কাজ করা নয়, ভালো দয়ালু থাকা ভালো। যিশু বলেছেন প্রতিবেশীকে প্রেম করো, দয়া করো, কাইন্ডনেস ভালো। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীদের অর্থ যোহন 3:1-21। আপনার কাছে বাইবেল থাকলে পরে পড়ে নেবেন। যোহন 3:1-21। একদিন যিশু আছেন অন্ধকারে, রাতের অন্ধকারে, কেউ একজন লণ্ঠন নিয়ে এসছে, কেউ দেখছে না তো, এসে টুকটুক করে ঠাক ঠাক, শিষ্যরা বলছে, কে? এই আস্তে আস্তে আস্তে, প্রভু আছে। হ্যাঁ, কে? আমি নিক নিক নিকোদিম, শর্টে নিক বলছে, আমি নিক। যিশু বলছে, এত রাতে কেন? না, আমি শুনেছি তুমি অনেক কিছু করেছো, আমি জানতে চাই, নতুন জন্ম যদি স্বর্গে যেতে চাই কি করতে হবে? যিশু বলে, এক কাজ কর, এই আস্তে প্লিজ। যিশু, আমি এসছি, কাউকে বলবে না, চুপি চুপি। কেমন? পাশে ঠেলা দিয়ে বলুন, চুপি চুপি। ডান দিক বাঁ দিক ঠেলা দিই, চুপি চুপি। যিশু বলেছে, ওকে ডান নিক, আমি বলবো না। কিন্তু মথি লুক যখন কথা দেয়নি, তাই পরে লিখে দিয়েছে। বলছে, স্বর্গে যেতে গেলে কি করতে হবে? যিশু বলছে, নতুন জন্ম না পেলে কেউই স্বর্গে যেতে পারে না। হালেলুয়া। নিক বলছে, ঠিক আছে, নতুন জন্ম, আমি এই বুড়ো বয়সে আবার মার গর্ভে ঢুকবো, আবার জন্ম নেব, এই তো প্রবলেম। যিশু বলছে, না নিক, তুমি অনেক জানো, আসল কিছু জানো না। তুমি অনেক জানো, আসলটা জানো না। তুমি অনেক পুঁথি জানো, ঈশ্বরের বাক্যটা জানো না। তুমি পিএইচডি জানো, বাট বাইবেল জানো না। নতুন জন্ম মানে যোহন 3:5। যিশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যদি কেহ জল জল যারা বলে ব্যাপটিজম নিতেই হবে, শুনে নিন, তাদের বলছি, আমার কথা না, বাইবেলে যিশু বলে, জল এবং আত্মা দিয়ে না গেলে আপনি নতুন জন্ম পাবেন না।
হালেলুয়া। স্বর্গে যেতে গেলে জলে এবং হোলি স্পিরিট আত্মায় আপনাকে প্রবেশ করতে হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনার পাপ ক্ষমা হয় যখন আপনি যিশুকে ডাকেন। পবিত্র আত্মা ভিতরে প্রবেশ করে যখন যিশুকে ডাকেন। এখন আপনি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্ট বিশ্বাসী। যিশু আপনার হৃদয়ে আসবে, তাকে বাহির থেকে না দেখে ভিতরে আহ্বান করুন। হালেলুয়া। এগিয়ে আসুন, নিজের জীবনকে আজ যিশুকে দিন। যদি যিশুকে আজকে নিজের জীবন দিতে পারেন, তিনি আপনাকে গ্যারান্টি কার্ড দেবেন আজকের রাতে। আজকে আমি জানি না আপনি কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে রয়েছেন, বাট যদি ক্যামেরার উপরে আপনি শুনছেন বা দেখছেন, আমি জানি না আজকের কোন পরিস্থিতি, বাট আজকে যদি যিশুকে আপনি আপনার জীবন দেন, তিনি বিনিময়ে আপনাকে অনন্ত জীবনের গ্যারান্টি কার্ড দেন। তিনি আপনাকে নতুন জীবন দেন। হালেলুয়া, ও হালেলুয়া।